আজকে আমরা এই বছরের নিটের ফিজিক্স পেপার ডিটেলসে ডিসকাস করব। শুধু আনসার কিনা, ডিটেলসে। তার কারণ অবশ্যই তোমরা জানো, আর বলার দরকার হবে না। কোশ্চেন পেপার যে ধরনের আমরা জানি নিটে আসে তার থেকে কঠিন হয়েছে। যেটা তার কারণে যেটা তোমরা অনেকেই বুঝেছো এবার, যে ওই ওই ধরনের পড়াশোনা আর করলে হবে না। যেটা আমরা সবসময় বলে থাকি, যে কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। কনসেপ্ট বেসড স্টাডি, বুঝে পড়তে হবে। ওই জাস্ট একটু ফর্মুলা গুলো দেখে নিলাম, মক টেস্ট দিয়ে দিয়ে প্র্যাকটিস করে নিলাম, ওতে কিন্তু আর হবে না। অনেকেই জিজ্ঞাসা করে, অনেক পেরেন্টও জিজ্ঞাসা করেন, যেহেতু ওই অনলাইনে এটা চলে ফ্লো, জাস্ট এনসিআরটি পড়া হয়ে যাবে সব। না, 10 পর্যন্ত মোটামুটি পড়া যায়, 11-12 এনসিআরটি করে কম্পিটিটিভ এক্সাম দেওয়া যাবে না। আমরা তাই বলি সবসময় একটা রেফারেন্স টেক্সট বুক দিয়ে স্টার্ট করতে পড়াটা। আমরা অনেক সময় বলি ছায়া, এসএলওরা, এই ধরনের বুক থেকে স্টার্ট করতে। কারণ প্র্যাকটিসের জন্য প্রচুর নিউমেরিক্যালস দেওয়া থাকে, ইন ডিটেল দেওয়া আছে, সেই ধরনের প্রবলেম আসছে। অ্যান্ড অবশ্যই মেমোরাইজ, মুখস্থ করে হবে না। অনেকেই ভাবতে যে জাস্ট ফর্মুলা মেমোরাইজ করবো আর পিওয়াই কি তো এত ইজি ইজি কোশ্চেন আসছে হয়ে যাবে, না। এটা অল ইন্ডিয়া লেভেলের একটা কঠিন কম্পিটিটিভ এক্সাম, এন্ট্রান্স। তো কঠিন হোক সহজ হোক, তোমাকে মানে ধরো আমাকে 20,000 নেবে, তো তার মধ্যে আসতে হবে অন্যদের থেকে বেটার। সেটা যদি খুব কঠিন হয়, 10টা 20টা করলেই পেয়ে যাবে। তো যাই হোক, আহ, আমরা পেপার ডিসকাশন তাড়াতাড়ি স্টার্ট করি। দেখা যাক কি ধরনের কোশ্চেন এসেছে, বা সেগুলো কোথা থেকে দেওয়া হয়েছে, বা আমাদের নোটসে সেই কনসেপ্ট ছিল কিনা, বা সেই ধরনের করানো হয়েছিল কিনা, বা বইগুলোতে পাওয়া যায় কিনা, নাকি আকাশ থেকে কোশ্চেন আসছে, দেখা যাক ইন ডিটেলসে। আমাদের কারেন্ট ক্যালকুলেট করতে বলা হয়েছে। তো স্বাভাবিকভাবেই ব্যাটারি দেওয়া আছে, আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমাদের ক্যালকুলেট করতে হবে। এবার মাঝের যে কমপ্লিকেটেড সার্কিটটা, সেটা যদি একটু ভালো করে খেয়াল করো, অ্যাকচুয়ালি হুইস্টন ব্রিজের মতো কনফিগারেশন দেওয়া আছে। মানে আমাদের ছিল সেই পি, আর এইদিকে কিউ, আর অ্যান্ড এস। পি, কিউ, আর এস, এর মাঝে একটা আর একটা রেজিস্ট্যান্স আছে, ধরো এটা 6। আর এই দুটো হচ্ছে ই আর বি আছে, যাই হোক। তো ছয়ের অ্যাক্রসে দেখো, পিটা আমি যদি ছয়ের অ্যাক্রসে 3 ধরি, আর 6 ধরি, অ্যান্ড ছয়ের অ্যাক্রসে আর একটা আছে 1.5 অ্যান্ড 2.5। তো আমাদের কখন মিডিল দিয়ে কারেন্ট যাবে না হুইস্টন ব্রিজে? পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস এল। তাহলে পি বাই কিউ এর রেশিও 3/6। 3, এই সরি, কিউটা 5 ছিল না, 3/5। তাহলে 3/5 এর রেশিও করো, 3/5 কত হচ্ছে? অ্যান্ড 1.5/2.5, দেখো এটাও কিন্তু 2 দিয়ে মাল্টিপ্লাই করে 3/5। তো দুটো রেশিও ইকুয়াল, তার মানে এই মাঝের রেজিস্ট্যান্স দিয়ে কোনো কারেন্ট যাবে না। তার মানে কি হচ্ছে, এখানের ভোল্টেজ এখানের ভোল্টেজ সেম হচ্ছে, জাস্ট এটাকে কানেক্ট করে দাও। তাহলে এইটা হয়ে যাবে, মানে এই 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 ধরনের কানেক্ট করে দিতে কারেন্ট যাবে না, যেহেতু একই পোটেনশিয়ালে থাকবে। আমরা এই ধরনের ক্লাসে প্রচুর প্র্যাকটিস করেছি। তো এখানে হয়ে যাচ্ছে 3, 5, আর 1.5, আর 2.5। এবার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স প্যারালাল হলে মাল্টিপ্লিকেশন বাই অ্যাডিশন আমরা R1 R2 বাই R1 প্লাস R2 অনেক শিখেছি। তো 3 × 1.5 বাই 4.5 অ্যাডিশন। আচ্ছা, তারপর সিরিজে 5 × 2.5 বাই 5 মানে 7.5। তো এটা যদি করো, দেখো 1.5 3-এ আর 2.3-এ, তাহলে কি হচ্ছে, 3-এর 3 মানে 1 প্লাস 5-এর 3, তাহলে কত হচ্ছে 3, 8-এর 3, 8-এর 3। তাহলে এই যে কমপ্লিকেটেড সার্কিটটা রেজিস্ট্যান্স হচ্ছে 8-এর 3, তার সঙ্গে এইগুলো সিরিজে আছে, এইটা এইটা এইটা। তাহলে 8-এর 3 এমন ভাবে দেওয়া হয়েছে, প্লাস এইখানে দেখো 1-এর 3, প্লাস এখানে 5.5 আর 1.5, তাহলে এখানে হচ্ছে 6, 7, আর এটা যোগ করলে 9-এর 3 মানে 3 + 7, 10। 10 ওহম রেজিস্ট্যান্স। তো 5/10, 0.5 হচ্ছে কারেন্ট। বাস। নেক্সট, এই ইএম ওয়েভস এর আমরা নোটসটা দেখেছি খুবই ছোট, কিন্তু যেগুলো বলেছি যে এই কয়েকটার মধ্যে থেকে ইএম ওয়েভস এর কোশ্চেন আসবেই। তুমি আমার ওয়ান শট ভিডিও দেখে নিতে পারো।
ইএম ওয়েবসাইট আমার নোটস খুলে দেখিয়ে দিতে পারি। ইএম ওয়েবসাইট কোথায় গেল? ইএম ওয়েবসাইট এই যে দেখো, যে ডাইরেকশন অফ প্রপাগেশন হয় তোমার ই ক্রস বি। এই যে ই যদি আই এর দিকে হয়, বি জে এর দিকে হবে, কারণ আই ক্রস জে করলে কে হয়, জেড হয়। ওমেগা টি মাইনাস কে জেড মানে প্লাস জেড এর দিকে প্রপাগেট করছে। এছাড়া যখন ই থেকে বি করতে দেয়, বিটা হয় ই জিরো বাই সি। তো এইভাবে এগুলো ক্লাসে এগুলো কনফার্ম কোশ্চেন থাকে। তো এটা তো কঠিন নয়, দেখেই করা যায়, তাই না? তাহলে ই দেওয়া আছে, তোমাকে বি করতে হবে। তাহলে ইটা কোন দিকে যাচ্ছে? দেখো ওমেগা টি, এই যে ওমেগা টি প্লাস কে এক্স দেওয়া আছে, মানে মাইনাস এক্স এর দিকে যাচ্ছে, মাইনাস এক্স এর দিকে যাচ্ছে। তাহলে ওটা পরেরটাও প্লাস হবে। তারপরে এবার এখানে ই জিরোটা 60 আছে, তাহলে তোমাকে করতে হবে 60/E0/C করলে বি হবে, মানে ওখানে যে বি জিরো হবে 60/C মানে 10⁸ টেন টু দি পাওয়ার এইট করলে কি হবে, 60/10⁸। তাহলে তিন দুয়ে 2 × 10⁻⁻7, 2 × 10⁻⁻7 কোথায় আছে, এখানে আর এখানে। তো এই দুটো তো হবে না, 60 হবে না, এই দুটো হবে না। 2 × 10⁻⁷। এবার কি হবে, cos 5x ওইটা একই থাকবে। এবার এটা ই জেড, জেড এর দিকে হচ্ছে অসিলেট করছে। তাহলে আমরা জানি যে ই ক্রস বি করলে প্রপাগেশন ডাইরেকশন পাবো, এখানে প্রপাগেশন ডাইরেকশন এক্স, এক্স বা মানে বলতে পারি মাইনাস এক্স, মাইনাস এক্স। তাহলে ইটা কোন দিকে আছে, জেড এর দিকে। তাহলে জেড ক্রস কি করলে মাইনাস এক্স পাবো, জেড মানে কে ক্রস জে, হ্যাঁ কে ক্রস জে। তাহলে ওয়াই করলে মাইনাস এক্স পাবো। তাহলে ওয়াই হবে, বি এক্স হবে না, বি ওয়াই। তাহলে অপশন টু, অপশন টু। নাম্বার 3, এগুলো খুবই কমন, বারবার মক টেস্টের কোশ্চেন দেওয়া হয়েছে, যে ওপেন পাইপ তার ফান্ডামেন্টাল কত হবে, এইভাবে ওয়েভ মানে হাফ ল্যামডা, তার মানে ভি বাই হচ্ছে 2L, ভি বাই 2L। এবার পাইপ ইজ ডিপড ইন ওয়াটার, অর্ধেকটা ভর্তি হয়ে গেছে, তাহলে এটা কত হবে, ভি বাই 4L হয়, ভি বাই 4L হয়। এই পর্যন্ত করেই মার্ক করতে যেও না, এটা খুবই কমন মিস্টেক সবার হয়ে থাকে। এখানে এলটা কিন্তু আর এল নেই, এখানে L/2 হয়ে গেছে, L/2 জল ভরার ফলে L/2 হয়ে গেছে। তো এটা L/2 যদি বসাও, মানে 4L, এটা 4L, সরি, তো ভি বাই 2L। তার মানে আগে যদি ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি এফ থাকতো, এখন এফই হবে। আগে যদি ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি এফ থাকতো, তাহলে কিন্তু এফই হবে। এই তো প্রত্যেকটা কোশ্চেন, হ্যাঁ, নিটের পেপারে যেমন থাকে দেখেই করা যাবে এই ধরনের, এইবারে দেখে করা যাবে এরকম তেমন অর্থে নেই। প্রত্যেকটাই কিন্তু একটা মানে সবই আমাদের পড়ার মধ্যে, কনসেপ্ট যদি থাকে মোটামুটি একটা নাম্বার অফ কোশ্চেন অ্যাটেম্প্ট করা যাবে প্রত্যেকটাই। তারপরে নাম্বার 4, নেক্সট নাম্বার 4, অ্যান ইলেকট্রন, তার মাস দেওয়া আছে, চার্জ দেওয়া আছে, মুভিং উইথ স্পিড ভি, যে স্পিড দেওয়া আছে, ইন্টিগ্রেটিং ম্যাগনেটিক ফিল্ড পারপেন্ডিকুলার টু দ্য ডাইরেকশন। তো পারপেন্ডিকুলারলি এন্টার করলে তার উপর ম্যাগনেটিক ফোর্স হয় কিউ ভি বি, তাই না? হ্যাঁ, এবার ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হয়েছে যাতে করে কোনো ডিফ্লেকশন না হয়। এবার দেখো, ম্যাগনেটিক ফিল্ডে যদি এন্টার করে তাহলে তো ডিফ্লেকশন হবেই, ম্যাগনেটিক ফিল্ডে যদি এন্টার করে তাহলে তো ডিফ্লেকশন হবেই। তো ডিফ্লেকশন যদি না হয়, তার মানে ডিফ্লেকশন হচ্ছে না, মানে ডিফ্লেক্ট করছে না, মানে ম্যাগনেটিক ফোর্স আর ইলেকট্রিক ফোর্স দুটো ইকুয়াল, ম্যাগনেটিক ফোর্স অ্যান্ড ইলেকট্রিক ফোর্স দুটো ইকুয়াল, তাই না? মানে ম্যাগনেটিক ফোর্সের জন্য যেদিকে বেঁকে যেত, সেটা বাঁকবে না, কেন, ইলেকট্রিক ফিল্ড যদি দেওয়া হয়ে যায়, তাহলে আর ডেভিয়েট করবে না, ডিফ্লেক্ট হবে না। তাহলে কিউ কিউ ক্যান্সেল হয়ে গেল। তাহলে ই হবে কি, তোমার ই হবে, ইলেকট্রিক ফিল্ড বের করতে বলেছে, ভি ইন্টু বি। আর ডাইরেকশন অবশ্যই যাবে, আগে ভ্যালুটা জেনে নিই, ভ্যালুটা কত হয়, ভি কত আছে, C/100, তাহলে 3 × 10⁸ মানে 6 হয়ে যাবে। আর ম্যাগনেটিক ফিল্ড কত, 9 × 10⁻⁴, তাহলে 9 × 3 27, আর 10⁻²। তাহলে 27 × 10⁻², কোথায় আছে 27 × 10⁻²?
দু জায়গায় অবশ্যই থাকবে হয়তো, 3 আর 4, হ্যাঁ 3 আর 4 দুটোতেই কিন্তু 27 আছে, 27 × 2 আছে। এবার বলেছে কোন দিকে, কোন দিকে, কোন দিকে। এবার দেখো ম্যাগনেটিক ফিল্ড যদি ধরো এইরকম ইলেকট্রনটা এন্টার করছে, আমি ধরো এর সঙ্গে বলছে ম্যাগনেটিক ফিল্ডটা পারপেন্ডিকুলার, ধরো ক্রস ভেতর দিকে, তাহলে এইটা যদি হয় তাহলে এই যে ভি, এটা ডাইরেকশন বি, তাহলে ভি ক্রস বি, তাহলে ভি ক্রস বি, ভি এই দিকে আর বিটা ওই ভেতরের দিকে, তাহলে ভি ক্রস বি যদি করো তাহলে আসছে ভি ক্রস বি, মানে তোমার আহ, ভেতরের দিকে ভি ক্রস বি ওপরের দিকে, ওপরের দিকে এই দিকে ডাইরেক্টেড হচ্ছে ম্যাগনেটিক ফোর্সটা, কিউ ভিবি এই দিকে হচ্ছে বা ইভিবি। এবার ইলেকট্রনের নেগেটিভ চার্জ আছে, আমি জাস্ট তর্কের খাতিরে ধরে নিচ্ছি এই দিকে ইলেকট্রনের নেগেটিভ চার্জ আছে অবশ্যই। তো ইলেকট্রনের নেগেটিভ চার্জ থাকলে তখন কিউ এর মাইনাসটা নিলে অ্যাকচুয়ালি নিচের দিকে হওয়ার কথা কিউ ভিবিটা, মানে ই ভি বি। এবারে তাহলে ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে দিতে হবে, তাহলে ইলেকট্রিক ফোর্সটা যাতে এই দিকে হয় দেখতে হবে, ইলেকট্রিক ফোর্সটা এইদিকে হবে। এবার যদি ইলেকট্রিক ফিল্ড এই দিকে দাও তাহলে ইলেকট্রনের জন্য মাইনাস নিলে তাহলে নিচের দিকে যাবে, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা অ্যাকচুয়ালি নিচের দিকে নিতে হবে, ইলেকট্রিক ফিল্ডটা নিচের দিকে। তার মানে হয়ে যাচ্ছে যে পারপেন্ডিকুলার টু বি, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু, কারণ বিটা ওই ক্রস নিয়েছিলাম, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা পারপেন্ডিকুলার, ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু পারপেন্ডিকুলার। কম্বিনেশন অফ লেন্সেস, কম্বিনেশন অফ লেন্সেস এর বারবার পড়ানো হয়েছে যে পাওয়ার বা কি হবে, এরকম লেন্স এরকম পাশাপাশি রাখলে কম্বাইন করলে তার ফোকাল লেন্থ কি হয়, 1/ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থ 1/f1 প্লাস 1/f2 প্লাস এই হয়, তার মানে কি p1 প্লাস p2 প্লাস p3, তার মানে পাওয়ার গুলো অ্যাড হবে, তাহলে চারটে হলে 4p, তাহলে 2 নাহলে 4-এর মধ্যে হবে, আর কিছু ভাবার দরকার নেই। আর ম্যাগনিফিকেশন, ম্যাগনিফিকেশন কিন্তু মাল্টিপ্লাই হয় কেন, আমরা এগুলো যে কোনো বইতে পাবে, যে কোনো বইতে পাবে এই ধরনের ছায়া বা এসেলোরা এগুলো বইতে পেয়ে যাবে। কারণ আমরা যে কম্বিনেশন অফ লেন্স এর ডিরাইভও করে দেখানো যায়, দেখো কারণ দেখো এই যে ইউতে রাখলাম অবজেক্ট ডিস্টেন্স, এবার একটা লেন্স থাকলে এটা হয়তো এখানে ধরো ভি ড্যাশে হতে পারতো, পারতো, কিন্তু সেকেন্ড লেন্স থেকে আবার কনভার্জ করে, তার মানে সেকেন্ড লেন্সের ক্ষেত্রে এইটাকে অবজেক্ট ধরা হয়, ফার্স্ট লেন্সের ইমেজটাকে অবজেক্ট ধরা হয়, এবং আহ, আর এইটাকে হচ্ছে ফাইনাল ইমেজ ধরা হয়। তো ম্যাগনিফিকেশন প্রথমটার যদি এম ধরি বা m1 ধরি, তাহলে প্রথমটার ম্যাগনিফিকেশন প্রথম লেন্সের মানে তার ইমেজ ভি ড্যাশ আর ইউ, আর সেকেন্ড লেন্সের যদি ম্যাগনিফিকেশন m2 ধরি, কনসিডার করি সেকেন্ড লেন্সের অবজেক্ট হচ্ছে যে ভি ড্যাশ, আর এইটা হচ্ছে তোমার ফাইনাল ইমেজ ভি সেকেন্ড লেন্সের। এবার পুরোটাকে কম্বাইন একটাই লেন্স যদি কনসিডার করি, একটাই লেন্স যদি কনসিডার করি, তার হয়ে যাবে ইউ আর ভি, মানে এম হয়ে যাবে ভি বাই ইউ। তাহলে এইটাকে কিভাবে সাজানো যায়, তাহলে ভি বাই ইউ ড্যাশ ইন্টু ইউ ড্যাশ বাই তোমার কি বলে ইউ, তাহলে ভি বাই ইউ ড্যাশ হচ্ছে m2, মানে ভি ড্যাশ বা যাই হোক m2, আমি ইউ বলে ফেললাম, আর ভি ড্যাশ বাই ইউ হচ্ছে তোমার m1। তো ম্যাগনিফিকেশন মাল্টিপ্লাই হয়, এটা পরিষ্কারভাবে করতে পারো, একটু জড়িয়ে গেল গেল যেন। তো ম্যাগনিফিকেশন গুলো মাল্টিপ্লাই হয়, এটা আবার করে দেখানো যায়, জানি না কতটা তোমরা বুঝতে পারলে। আমি আসলে সব কুইক করতে চাইছি, নাহলে অনেক টাইম চলে যাবে, এক্সামে তো কুইকই করতে হবে, সেই অভ্যেসটা তৈরি করতে হবে। উম, একটা লেন্স, সেই লেন্সের জন্য হতে পারতো এইখানে ধরো অনেকটা দূরে, তো ইউ আর ভি ড্যাশ, কিন্তু আর একটা লেন্স দিয়ে দিলে সেখানে কিন্তু এটা আরো কনভার্জ করে যায়, যেটা আমরা ইমেজ ফরমেশনে করেছি। এটা ফাইনাল। তো ফার্স্ট লেন্সের জন্য যদি m1 হয় সেটা কিন্তু ভি ড্যাশ বাই ইউ, আর সেকেন্ড লেন্সের জন্য অবজেক্ট হচ্ছে তোমার ভি ড্যাশ, আর এটা হচ্ছে ভি ফাইনাল ইমেজ। এবার কম্বাইন্ড লেন্স এটাকে একটাই ধরলে তাহলে অবজেক্ট ইউ আর ফাইনাল ইমেজ ভি,
তাহলে এমটা হয়ে যাবে তোমার ভি বাই ইউ। এবার এটাকে তুমি সাজিয়ে ভি বাই ভি ড্যাস্ট ইন্টু ভি ড্যাস্ট বাই ইউ এইভাবে সাজিয়ে নিলে দেখো ভি ড্যাস্ট বাই ইউ হচ্ছে তোমার M1 আর এটা হচ্ছে M2। ম্যাগনিফিকেশন মাল্টিপ্লাই হয়, ম্যাগনিফিকেশন মাল্টিপ্লাই হয়, পাওয়ার অ্যাড হয়। এই তো, এগুলো অনেকেই দেখে মার্ক করে দেবে, তাহলে এটা তো দেখে মার্ক করার মতোই কোশ্চেন, প্রত্যেকটা বইতে থাকে, যে কোনো একটা রেফারেন্স টেক্সট বুকে এইগুলো কোশ্চেন থাকে। এগুলো ক্যালকুলেশন করে সবসময় ডিরাইভ করে দেখানোর দরকার নেই, এগুলো যারা পড়েছে তারা জানে। আচ্ছা, কারেন্ট ফ্লোয়িং থ্রু টু ডিফারেন্ট স্মল সার্কুলার লুপ আসছে মানে ম্যাগনেটিক মোমেন্ট বলবে কারেন্ট ইনটু এরিয়া, কারেন্ট ইনটু এরিয়া। তো এরিয়া রেশিও, রেডিয়াই রেশিও এগুলো দেখে করা যায়, এরিয়া রেশিও। হ্যাঁ, সার্কুলার মানে পাই আর স্কোয়ার 1:4, 1:4 এরিয়া রেশিও। তাহলে এগুলো কিন্তু দেখি করা যায়, চ্যাম্পিয়ন সার্কেল, এই ম্যাগনেটিক মোমেন্ট কারেন্ট টু এরিয়া, এগুলো আমরা অনেক করেছি। আচ্ছা, এইটা এইটা একটু, এটা কিন্তু বইগুলোতে আছে, এসএল অরোরা, ছায়া, এগুলোতে বইতে গেলে এগুলো সাধারণত জয়েন্ট টেস্ট থাকে এই কোশ্চেন গুলো। ম্যাক্সিমামই তুমি দেখে থাকবে, ম্যাক্সিমাম না জি মেনের প্রিভিয়াস পেপারস অফ কোশ্চেন পেপার। তাই আমরা যখন দেখবে ক্লাসে ডিসকাস করি, অনেকেই বলেন, অনেক পেরেন্ট বলেন যে কেন জি মেন নিট একসঙ্গে পড়ানো হয়। কারণ আমি বলে থাকি, কারণ অনেকবার দেখাও গেছে, গতবারই একটা 2024-এই একটা কোশ্চেন ছিল সেই এরকম রোলিং হচ্ছে, হ্যাঁ, তো এখানে এখানে একটা পয়েন্ট আর উপরের দিকে একটা পয়েন্ট বা এই পয়েন্ট, কোন পয়েন্টের স্পিড বেশি, জয়েন্টে যেটা আছে 3টে পয়েন্ট দিয়ে, নিচের দিকের পয়েন্ট হলে তার কম হবে আর উপরের দিকে পয়েন্ট হলে বেশি হবে। তো আমরা অনেক সময় দেখা গেছে যে জি মেনের কোশ্চেন গুলোই কিন্তু অনেক সময় সোজা করে বা একই ভাবেই নিটে ফেলে দিতে, আর এটা হতেই পারে, কারণ দেখো ফিজিক্সে ওরকম করে তোমার সিলেবাসের মধ্যে তোমার সবসময় যে সহজ কোশ্চেন দেবে তা না। তাই আমরা রেকমেন্ড করি যারা নিট দেবে তারা যেন জিমেন এক্সামে বসো, তাহলে নিজেদের একটু প্র্যাকটিস হয়ে যাবে আর নিজের কোয়ালিটিটা একটু বুঝতে পারবে। আমরা অনেক সময় রেকমেন্ড করি এফিলিয়েটেড না হলেও কারণ কাছাকাছি চলে আসে, জানুয়ারিটায় বসা উচিত, নিটের স্টুডেন্টদেরও জিমেনে বসা উচিত। আর আমরা তো পড়াই একসঙ্গে, নোটসও প্রোভাইড করি একসঙ্গে, কারণ আমরা জানি যারা বুঝতে পারো না তাদের ক্ষেত্রে অনেক সময় সহজ জিনিসের মধ্যেই আমরা রেস্ট্রিক্টেড থাকলেও আমরা জানি যে জয়েন্টের কোশ্চেন গুলোও কিন্তু নিটে আসতে পারে, এটাই স্বাভাবিক আর এটাই হয়েছে এইবারে। তো প্রচুর কোশ্চেন আছে দেখবে জিমেনের প্রিভিয়াস পেপারে আছে, একদম একই কোশ্চেন। তো এখানে বলেছে তোমার এ থেকে বি তে কারেন্ট, এই সরি, কারেন্ট থ্রু সি থেকে ডি, সি থেকে ডি তে কারেন্ট। কারেন্ট মানে এটা বিভিন্ন ভাবে করা যেতে পারে, এটা কার্চফস ভোল্টেজ ল থেকে করা যেতে পারে, কিন্তু এটার শর্টকাট আছে, এগুলো খুব সহজে করা যায়। দেখবে একটা আমরা জিনিস শিখেছি, আমাদের নোটসেও আছে, এই জিনিসটা এখানে কিন্তু খুব কাজে লাগবে, এর অ্যাপ্লিকেশন। আমি আগে দেখাই কি ফর্মুলা, কারেন্ট ইলেকট্রিসিটি, এক্স্যাক্টলি। এইটা আমরা দেখো নোটসে আমরা সবসময় বলে থাকি যে এই যে একটা কারেন্ট যখন দুটো ব্রাঞ্চে ভাগ হয়ে যাচ্ছে I1 আর I2, তো এটা ডিরাইভ করা যায়, আমরা ডিরাইভ করতে চাই না, মনে রাখার প্রসেসটা বোঝাতে চাইছি। I1 হবে, দেখো I1 হবে টোটাল কারেন্ট ইন্টু অন্য রেজিস্ট্যান্স R2 বাই R1 প্লাস R2, কারণ এটা জানো যে রেজিস্ট্যান্সের উল্টো রেশিওতে কারেন্ট ভাগ হয়, মানে এর রেজিস্ট্যান্স যদি বেশি হয় এখানে কারেন্ট কম হবে, এর রেজিস্ট্যান্স যদি কম হয় এর কারেন্ট বেশি হবে, স্বাভাবিক। তো I1 সিমিলারলি I2 হবে টোটাল কারেন্ট ইন্টু R1 বাই R1 প্লাস R2। এইটা কিন্তু আমাদের খুব কাজে লাগবে, এগুলো আমরা নোটসে পড়াই, কারণ এর অ্যাপ্লিকেশন সরাসরি এই ফর্মুলাটা একবার তো জি মেনে দিয়েছে সরাসরি, কারণ এই ধরনের প্রবলেম নিটেও এসেছে, তো সেটাই আমাদের কাজে লাগবে। আগে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এটা কে শর্ট আছে একই তার দিয়ে তো আছে, শর্ট করে নি, এটাকে শর্ট করে নি, তাহলে এই 3 আর 1 প্যারালাল মানে মাল্টিপ্লিকেশন বাই এডিশন 3 into 1 মানে 3/4 অ্যাডিশন, আর এটাও প্যারালাল 2 4 প্লাস 24 8/6। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স করে আগে মূল কারেন্টটা বের করে নিলেই হয়ে যাবে। এটা কত হচ্ছে 12, 4 3 9, 6 2 16, 25 চলে আসছে বাই 12, 25/12, তাহলে ভি, এবার কারেন্ট কি হবে, ভোল্টেজ 50/25/12 মানে ইন্টু 12, তাহলে 2 24,
24 অ্যাম্পিয়ার। তাহলে এই যে কারেন্ট পেয়ে গেলে এবার এখানে কিভাবে ডিভাইড হবে সেইটা তোমাকে দেখতে হবে, কত কত করে যাবে। তো এই যে এখানে 24 অ্যাম্পিয়ার, তাহলে এখানে একে কত যাবে আর তিনে কত যাবে, এটা বের করাটা খুবই সহজ। তাহলে একে যাবে হচ্ছে তোমার 24 ইন্টু অন্য রেজিস্ট্যান্স 3/1 প্লাস 3/4, আর তিনে যাবে হচ্ছে 24 ইন্টু অন্য রেজিস্ট্যান্স 1/3 প্লাস 1 4, তাহলে এটা 6 অ্যাম্পিয়ার। আর এটা হচ্ছে তোমার 4 6 24 4 3 18 18 অ্যাম্পিয়ার। তাহলে হ্যাঁ, এখানে তাহলে 18 আর 6 দুটোটা 24 হচ্ছে, হ্যাঁ। তাহলে এখানে 18 অ্যাম্পিয়ার আর এখানে হচ্ছে তোমার 6 অ্যাম্পিয়ার। একইভাবে দেখো, একইভাবে যে এই যে মানে ওই এটা যেমন ভাগ হচ্ছে ওই একই রেশিওতে মিশলে আবার টোটাল 24 হবে। 24 অ্যাম্পিয়ার এখানেও ভাগ করবো, তাহলে 24 দুইতে কত যাবে, এখানে 24 দুইতে কত যাবে, দুইতে যাবে 4/4 প্লাস 2 6, 6 4 24 4 4 16 অ্যাম্পিয়ার। 16 অ্যাম্পিয়ার, তাহলে এইটা শুধু বের করলেই হবে, এখানে 16 অ্যাম্পিয়ার। 16 অ্যাম্পিয়ার, তাহলে 18 আসছিল, এখানে 16, তাহলে এখানে কত 2 অ্যাম্পিয়ার কারেন্ট, আর কিছু করার দরকার নেই, 2 অ্যাম্পিয়ার। এখানে তোমার 2 অ্যাম্পিয়ার কারেন্ট চলে যাবে। এই তো হয়ে গেল। সিমিলারলি তারপরেরটা, হুম, টু গ্যাসেস, প্রত্যেকটা বুঝে বুঝে করতে হবে, প্রত্যেকটা মানে খুব কঠিন এরকম বলা চলে না। হ্যাঁ, যারা একটু ম্যাথমেটিক্সে উইক, যারা ম্যাথমেটিক্স ছাড়া পিসিবি নিয়ে ট্রাই করতে, তাদের ক্ষেত্রে একটু চাপ হয়ে যাবে, কারণ ম্যাথমেটিক্স ছাড়া এই ধরনের ফিজিক্স কোশ্চেন পুরো পেপার একটু মানে 15-20টা করাই খুব কঠিন হয়ে যাচ্ছে ম্যাথমেটিক্স ছাড়া। তো অবশ্যই একটু ম্যাথমেটিক্স এর নলেজ থাকতে হবে, কারণ শুধু বায়ো মুখস্থ করে যদি এক্সপেক্ট করো মেডিকেল এন্ট্রান্স দেবে, সেটা একটু অদ্ভুত ধরনের হয়ে যায়। অল ইন্ডিয়া লেভেলে এত লাখ স্টুডেন্টের মধ্যে কম্পিট করবে, অবভিয়াসলি একটু তো মেরিটোরিয়াস হতেই হবে। শুধু যদি মুখস্থ করে করে যদি ডাক্তার হওয়া হলো ভাবো, তাহলে তো মুশকিল। আচ্ছা, same pressure cylinder movable piston of radius A on supplying equal amount of heat to both the system reversibly under constant pressure, the piston are displaced by 16 and if the change your internal energy are same, obviously বলছে internal energy same, constant pressure। আচ্ছা, প্রথমেই দেখো এই যে পিস্টনের ব্যাপার বলেছে, পিস্টন গুলো এইরকম থাকে, এরকম তাদের সিলিন্ডার। তার মানে যখন পিস্টন ডিসপ্লেস হচ্ছে, যে 16 সেন্টিমিটার বলেছে পিস্টনের ডিসপ্লেসমেন্ট, হ্যাঁ পিস্টনের ডিসপ্লেসমেন্ট 16 সেমি, তার মানে এটা তো একটা ভলিউমের ব্যাপার আসছে, ভলিউমের ব্যাপার আসছে, রেডিয়াসের ব্যাপার আসছে। এই যে ভলিউম, তো 16 সেন্টিমিটার ডিসপ্লেস করছে মানে চেঞ্জ ইন ভলিউম, ভলিউমের চেঞ্জ হচ্ছে, তাহলে ইন্টারনাল এনার্জি চেঞ্জ হবে অবভিয়াসলি। তো দেখো, আমরা প্রথমে গ্যাস ইকুয়েশনটা লিখে ফেলি, পিভি ইকুয়াল টু আরটি। এবার বলেছে প্রেসার কনস্ট্যান্ট, প্রেসার যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা বলতে পারি আরো কনস্ট্যান্ট, তাহলে ভি প্রপোর্শনাল টু টি। আবার আমাদের বলেছে দেয়ার ইন্টারনাল এনার্জি সেম, তাহলে ইন্টারনাল এনার্জি যদি সেম হয়, তাহলে ইন্টারনাল এনার্জি সেম হয়, তাহলে ইন্টারনাল এনার্জি প্রপোর্শনাল টেম্পারেচার, তাহলে ইন্টারনাল এনার্জির চেঞ্জ যদি সেম হয় তাহলে টেম্পারেচারের চেঞ্জ সেম, টেম্পারেচারের যদি চেঞ্জ সেম হয় তাহলে ভলিউমের চেঞ্জ সেম হবে, তাহলে ভলিউমের যদি চেঞ্জ সেম হয় তাহলে ভলিউম মানে হাইট ইনটু পাই আর স্কোয়ার, তাহলে পাই আর স্কোয়ার ইনটু হাইট সেম হবে, ভলিউম সেম, তাহলে ভলিউম পাই আর এ স্কোয়ার আর ইনটু হাইট 16 ইকুয়াল টু পাই আর বি স্কোয়ার ইন্টু 9, এই দুটো সেম হবে। তাহলে তোমাকে কি বের করতে বলেছিল, আর এ স্কোয়ার বাই আর বি স্কোয়ার হচ্ছে 9/16, মানে তোমার রুট করলে হবে 3/4 আনসার, 3/4, 3/4 আনসার 9। এই কোশ্চেনটা, এই কোশ্চেনটা কিন্তু যদি দেখো, এটাও কিন্তু বইগুলোতে আছে, কোথাও কাইনেটিক এনার্জি বা থার্মোডাইনামিক্স চ্যাপ্টারে বিভিন্ন বইতে আছে, টেক্সট বইগুলোতে, এসএলআর ছায়া, মডার্ন সিবিএসইতে তো আছেই, হ্যাঁ অবভিয়াসলি কলেজের বইগুলোতেও আছে। এই যে যখন একটা দুটো চেম্বারে গ্যাস রাখা আছে, মিশিয়ে দেওয়া হলো,
যখন মিশিয়ে দেওয়া হয় সেখান থেকে দুটো ডেরিভেশন আমাদের কলেজ লেভেলেও আসতো। একটা হচ্ছে তোমার মোল কনজারভেশন থেকে করা যায়, যে দুটো যখন মিশে যাচ্ছে ফাইনাল টেম্পারেচার মিক্সচারে, সেটার এক্সপ্রেশনটা একটু বড়, সেটা আছে T1 T2 ইন্টু P1 V1 প্লাস P2 V2 বাই তোমার P1 V1 T2 প্লাস P2 V2 T1। একটা রিদিম আছে। এটা এটা একটু কঠিন, এটা তাই দেয়নি। এবং এটা যদি দেখো, এটা কিন্তু জিমেনের অনেক পুরনো এক্সাম গুলোতে জিমেনের এক্সাম গুলোতে আসে, বা আগে যখন EIEEE এক্সাম হতো সেই এক্সামের এই টাইপ কোশ্চেন কিন্তু, বা এটা বিভিন্ন বইতে আছে, মডার্ন এবিসির এক্সারসাইজেই তো আছে। এটা সিমিলারলি এই মিশে যাওয়ার পর প্রেসার বের করতে বলা হতো। প্রেসারের ফর্মুলা হচ্ছে, কারণ এটা ডিরাইভ করতে গেলে অনেক সময় লাগবে, P2 V2 বাই তোমার V1 প্লাস V2, এটা মিক্সচারের প্রেসার হবে। তো সিম্পল সিম্পল, এবার ভ্যালু গুলো জাস্ট তোমাকে বসাতে হবে। প্রেসার 1 কত ছিল? প্রেসার 1 হচ্ছে 1, আর 2 প্রেসার 2 2 3, দেন V1 প্লাস V2 2 প্লাস 3 5, তাহলে 2 6 2 8 8/5 1 3 1.6, 1.6 তোমার আনসার হবে। 10 বলছে রেডিয়াস radius of a orbit around sun is 4 times the radius of the orbit of Mercury. তো মার্কারি আর মার্টিয়ান অরবিট, তো এর যে রেডিয়াস বলেছে 4 টাইমস দ্য রেডিয়াস অফ দ্য অরবিট অফ মার্কারি, এর রেডিয়াসে 4 টাইমস 4r। এবার রিভলভিং অ্যারাউন্ড দ্য সান, সানের চারিদিকে অরবিটে ঘুরছে, তো অরবিটে ঘুরলে ইয়ার এর যে লেন্থ, তো ঘুরলে কেপলারস থার্ড ল, যেটা টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব, টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব। তাহলে এটা যদি করা হয়, তাহলে আর কিউব, টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব, তাহলে আর এর যে কিউব করা হয়, তাহলে এটা আর কিউব হবে, এখানে যে এক্সট্রা নাম্বার হবে 4 এর কিউব, 64 আর কিউব। এবার টি টি এটা টি স্কোয়ার, এগুলো টি স্কোয়ার রেশিও। তো টি এর যদি করা হয়, তাহলে এর রুট করতে হবে 8, তোমার আর স্কোয়ার হবে, কিউব রুট করে মানে ধরো এটার ভাগে আসবে তোমার 8 আসবে, এটা 1 আসবে, 8 আসবে 1, তো এর ডেজটা দেওয়া আছে, এর ডেজটা দেওয়া আছে 6 8 7, তাহলে এটা এটা 8 হলে এটা 1 হয়, তাহলে এটা 8 ভাগ হবে বাই 8, 8 দিয়ে ভাগ হবে, 8 আসছে 64, ও 88, তাহলে 88 1/8 টাইমস টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব, সিম্পল, দেখে করা যায়। এসি সার্কিটে ঠিক এক্সামের আগের মুহূর্তে আমি কিন্তু বলেছিলাম যে জেড এর ভ্যালুটা দেখো, জেড এর ভ্যালুটা দেখো, আর রেজোনেন্স কস ফাই, এগুলো থেকেই তো কোশ্চেন আসে। তো যদি দেখো এটা কোথায়, এসি এই বারবার বলেছিলাম আমি যে জেড এর ভ্যালু ভি এর ভ্যালু বা জেড এর ভ্যালু, এই যে আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্স এর হোল স্কোয়ার আর কস ফাই আর বাই জেড, সেটাই দিয়েছে। জেড বের করে আইটা হবে ভি বাই জেড ক্যালকুলেট করতে বলেছে, আর কস ফাই কত অ্যাঙ্গেল, এই যে ফাই কত অ্যাঙ্গেল, সেটাই তো বলেছে, আর নতুন কিছু তো নয়। তো এটা হবে জেড এর ভ্যালু কত হবে, রুট ওভার আর স্কোয়ার, আর কত দেওয়া আছে 20 স্কোয়ার প্লাস ক্যাপাসিটি রিঅ্যাক্টেন্স গুলোই, মানে তোমাকে ওমেগা দিয়ে মাল্টিপ্লাই করে আর কিছু করতে হবে না, ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স এক্সএল এক্সি দুটোই দিয়ে আছে 45 আর -25, তো এটা 20 20 20 স্কোয়ার 20 টাইমস √2। আমি বারবার বলেছি রুট ওভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এগুলো অনেক শেখানো হচ্ছে, √2 টাইমস এ তিনটে হলে √3 টাইমস এ হবে এগুলো, তাহলে এগুলো তাড়াতাড়ি ক্যালকুলেট করতে হবে, 20 √2 দুটো 20 স্কোয়ার 20 স্কোয়ার এইটা। তাহলে ভোল্টেজ কত, 220, সব আরএমএস ভ্যালু দেওয়া আছে, বাই 20 √2, 220/20 √2, তাহলে হয়ে যাবে 20 দিয়ে ডিভাইড করলে জাস্ট 2 11, 11/√2, 11/√2 করলে নিশ্চয়ই 15 হবে না, 7.8, তাহলে 2 বা 3 এর মধ্যে হবে। এবার অ্যাঙ্গেলটা তাহলে cos ফাই হচ্ছে
আর বাই জেড আর কত, আর 20, আর এটা 20√2, 1/√2, 45 ডিগ্রি, তাহলে 3। কয়েক সেকেন্ড লাগবে, কয়েক সেকেন্ড জাস্ট, পুরো রাউন্ড ভ্যালুস দেওয়া আছে। তারপর সিরিজ প্যারালাল, কেটে দেওয়া হলো, সিরিজে যোগ করা হলো, প্যারালালে যোগ করা হলো, খুবই কমন, অনেক পড়ানো হয়েছে এগুলো, খুবই কমন। 8টা ভাগে ভাগ করেছে, তো r/8 করে হয়ে যাবে। টু ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অ্যাডিং 4 ইকুয়াল প্যারালাল, 4টে প্যারালাল আছে, এরকম করে 4টে প্যারালাল আছে, আবার তার সঙ্গে ওই 4টে প্যারালাল এরকম করে সিরিজে অ্যাড করে দেওয়া হয়েছে। তো r/8 করে সব আছে, আমরা জানি সব আর 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 হলে, এরকম দুটো প্যারালালে একই হলে আর আর হলে করানো হয়েছে r/2, 3টে প্যারালালে r/3, 4টে প্যারালালে r/4। তাহলে এই যে প্রত্যেকটা r/8 করে 4টে প্যারালাল আছে, তার মানে r/8 তার 1/4 প্লাস আবার r/8 তার 1/4, 8×4 32, r/32, r/32, তাহলে r/16 হবে, r/16 আনসার। এগুলো তো ইজি, r/16 আনসার। কারেন্ট ইলেকট্রিসিটি নোটসে বারবার বলা হয়েছে, বারবার বলা হয়েছে, যদি কারেন্ট ইলেকট্রিসিটি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সে যাই, যে একই যেগুলো যখন একই আসছে, এই যে এই যে 6 আর 6 আর 6 আর 3টে যখন জয়েন করা হচ্ছে, 6/3 একেবারে লিখে দেওয়া হয়েছে। তারপরে ডিজিটাল ইলেকট্রনিক্স, গেট, এগুলো ভালো করে শেখানো হয়েছে। এই তো এ অর গেট আছে, প্লাস বি, তার এই যে জোকারের এ বল আছে, বার হোল বার, আর এ বি, মাল্টিপ্লাই আছে, অ্যান্ড গেট, ন্যান্ড, তারপরে এটা আবার মাল্টিপ্লাই হবে, এ প্লাস বি এর হোল বার, আবার মাল্টিপ্লাই এ বি এর বার। তো এবার ডিমর্গানস, হুম, ডিজিটাল ইলেকট্রন, এই যে এগুলো বারবার শেখানো হয়েছে, ডিমর্গানস, এই যে এগুলোই তো লাগবে সিম্পলিফিকেশন, এইটা জানলেই পুরো সিম্পলিফিকেশন সব করা যায়। তো কি হবে, হোল বার গুলোকে ভেঙে দিতে পারো, মানে কি হয়ে যাবে, যদি রিজলভ করি তাহলে হোল বার ভেঙে গেলে ভাঙা বার হবে আর মাল্টিপ্লাই হয়ে যায়, আবার ওখানে যদি হোল বার ভেঙে যায় অ্যাডিশন হয়ে যাবে, আর বার ভেঙে যাবে, হোল বার ভেঙে, তাহলে এবার মাল্টিপ্লাই করো, ফার্স্ট টার্মের সঙ্গে এবার ইন্টু এবার, একই জিনিস মাল্টিপ্লাই করলে এই হয়, মানে এবারই হবে বি বার, এই যে এই থাকবে মানে এবার থাকবে আর বি বার, প্লাস বা বি 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 থাকবে মানে এবার বি বার, তাহলে একই জিনিস, আবার একই জিনিস যোগ হচ্ছে, এ প্লাস এ এই হয়, দেখে নেবে। তাহলে তো আবার বারটা জুড়ে দিলে প্লাস হয়ে যাবে। কি গেট, নর গেট, এটা। এই ধরনের, এটা কিন্তু জিমেনে অনেকবার পড়েছে, খুব কমন কোশ্চেন। দুটো আইডেন্টিক্যাল স্পিয়ার আছে, চার্জ কিউ আছে। এবার বলছে আর একটা থার্ড স্পিয়ার কে আনা হচ্ছে, আনচার্জ স্পিয়ার কে আনা হচ্ছে এর সঙ্গে, এই যে ব্রড কন্ট্যাক্ট উইথ এ স্পিয়ার, তাহলে এর সঙ্গে আনলে আনচার্জড কে দুটো কন্ট্যাক্টে আনলে কি হয়, একই পোটেনশিয়ালে যাবে, একই পোটেনশিয়াল, আর যেহেতু একই স্পিয়ার একই পোটেনশিয়াল, মানে একই পোটেনশিয়ালে যাবে, মানে পোটেনশিয়াল মানে কি, কিউ বাই আর, আইডেন্টিক্যাল মানে রেডিয়াস একই, তাহলে একই কিউ হবে, দুজনে কিউ বাই টু করে ভাগ করে নেবে নিজেদের মধ্যে চার্জ, তাহলে এখানে টাচে আনার পর এর মধ্যে কিউ বাই টু থাকবে, আর একে তো নিয়ে চলে যাচ্ছে কিউ বাই টু চার্জ নিয়ে। আবার বলা হচ্ছে এ ফার্স্ট দেন উইথ বি, আবার বি এর সঙ্গে টাচ করানো হলো, তাহলে বি তে কত হয়ে যাবে, মানে বি এর সঙ্গে যখন টাচ হবে দুজনের চার্জ হবে কিউ, আর এখানে কিউ বাই টু হয়ে গেছে, টোটাল চার্জ 3 কিউ বাই টু, এবার দুজনে হাফ হাফ করে পাবে, মানে ফাইনালি এর চার্জ হবে 3 কিউ বাই 4। তাহলে এই তো চার্জ। এবার তাহলে ফোর্সটা জাস্ট, ডিস্টেন্সের ব্যাপারে তো কিছু বলেনি, তাহলে আগে ফোর্স ছিল তোমার কিউ স্কোয়ার, মানে 1/4 কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার, আর কনস্ট্যান্ট ডিপেন্ড করছে না, শুধু কিউ গুলো ভ্যারি করছে, আর নতুন ফোর্স হবে তোমার কিউ বাই 2 আর 3 কিউ বাই 4, মানে কিউ স্কোয়ার থাকলো, এক্সট্রা নাম্বার আসছে 3 এর 8, তাহলে 3 এর 8 এফ, নতুন নাম্বার কত, 3 এর 8 এফ হবে।
15 আমাদের প্র্যাকটিস সেটের ফার্স্ট কোশ্চেন, বা এই ধরনের কোশ্চেন অনেক করানো হয়েছে, ভার্নিয়ার ক্যালিপার্স স্লাইড, স্ক্রু গেজ 9 এর স্টুডেন্টরাও এগুলো করতে পারে। আইসিএসসি এর কনসাইজ ফিজিক্স এর ফার্স্ট চ্যাপ্টারে আছে, যারা ল্যাবে শিখেছে করতে পারবে না এমন হতেই পারে না। কি কি বলেছে আমাদের টোটাল রিডিং কি হয়? টোটাল রিডিং হচ্ছে মেন স্কেল রিডিং, মেন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার কনস্ট্যান্ট টু ভার্নিয়ার স্কেল রিডিং, এই তো। তারপরে জিরো এরর, পজিটিভ জিরো এরর থাকলে মাইনাস করতে হবে, নেগেটিভ জিরো এরর থাকলে প্লাস করতে হবে। মেন স্কেল রিডিং কত দিয়েছে? if the main scale reading for the diameter is 5 centimeter and the number of coinciding vernier division is 8, the measure diameter, তাহলে মেন স্কেল হচ্ছে 5 সেন্টিমিটার। আচ্ছা, ভার্নিয়ার কনস্ট্যান্ট ওটা তো ঠিকই ক্যালকুলেট করেছি, 0.01 সেন্টিমিটার, ভার্নিয়ার স্কেল রিডিং হচ্ছে 8, তাহলে হলো 5.08 সেন্টিমিটার। এবার বলছে যে the zero of vernier scale is at 0.1, মানে একদম জিরোতে যায়নি। এই যে মেন স্কেলের যে জিরো ছিল তার সঙ্গে ম্যাচ করছে না, মেন স্কেলে যে জিরো ধরো এখানে, আর ভার্নিয়ার স্কেলের জিরো একটু এগিয়ে আছে, ম্যাচ করছে না, তার মানে অলরেডি একটু এগিয়ে আছে, তাহলে ওটা বাদ দিতে হবে, অলরেডি এগিয়ে আছে, পজিটিভ এরর আছে, মাইনাস করতে হবে, তাহলে মাইনাস 0.1 সেন্টিমিটার, তাহলে 0.1 মাইনাস করলে হচ্ছে তোমার 4.98। 16, এটা অবশ্যই যেই মেন এক্সামে রেগুলার এসে থাকে, এটা অবশ্যই যারা ম্যাথমেটিক্স জানে না তাদের ক্ষেত্রে একটু শক্ত হয়ে যায়, সাধারণ মানুষ স্টুডেন্টদের ক্ষেত্রে শক্ত হয়ে যায় এটা ডেরিভেটিভ করে করতে, কিন্তু এটা এসএলআর বা ছায়া দুটোরই এক্সারসাইজে আছে এবং এটা ক্লাসে পড়ানো হয়। হ্যাঁ, অবভিয়াসলি তোমরা ভাবছো ডেরিভেটিভ করতে গেলে ডিএক্স ডিটি দেন ডিভিডিটি, কিন্তু ডিএক্স ডিটি করা যাচ্ছে না, তো কি হয়েছে, টি আছে, তাহলে ডিটি ডিএক্স করবে, উইথ রেসপেক্ট টু এক্স ডেরিভেটিভ করবে 2x প্লাস 1। এবার উল্টে দিতে হবে, এবার ভি মানে তোমার ডিএক্স ডিটি উল্টে দিতে হবে, 1/2x প্লাস 1। অ্যাক্সিলারেশন না, আবার ডেরিভেটিভ করতে হবে, আবার ডেরিভেটিভ করলে হয়ে যাবে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ 1/x টাইপের আছে, মাইনাস 1/x স্কোয়ার 2x প্লাস 1, কিন্তু এটা তো x নয়, এর আবার ডেরিভেটিভ হবে মানে 2x এর ডেরিভেটিভ 1। তো এটা কি হয়ে যাবে ভাই, x এর t এর রেসপেক্ট হচ্ছে dx dt, তাহলে মাইনাস 2v, v এর যদি এক্সপ্রেশনটা দেখো dx dt ওই 1 বাই এটা আছে, তাই এটা 2x প্লাস 1 এর হোল কিউব, আর ওইটা মানে ভি মাইনাস 2v কিউব, এইটা দেখবে মাইনাস 2v কিউব ছায়া এসএল এর এক্সারসাইজেই আছে, এগুলো আমরা করেছি। মাইনাস 2v কিউব, তো মাইনাস 2v কিউব এখানে নেই, এটা আছে তোমার অপশন 3 তে। আর এটা তো আমাদের একদম থিওরি থেকে দেওয়া হয়েছে, ফটো ইলেকট্রিক কারেন্ট, বারবার বলা হয়েছে এটা ইন্টেন্সিটির সঙ্গে প্রপোর্শনাল, কারণ ইন্টেন্সিটি বেশি মানে নাম্বার অফ ফোটনস বেশি আসবে, নাম্বার অফ ইলেকট্রন এমিশন বেশি হবে, কারেন্ট বেশি হবে, বারবার বলা হয়েছে, এটা একদম সিম্পল ছিল, খুবই সিম্পল। 17, 18, 18 এই কোশ্চেনটা খুবই মজা। এই ধরনের কোশ্চেন আমরা বিভিন্ন চ্যাপ্টারে করে থাকি, গ্র্যাভিটেশনে করে থাকি। এই যে গ্র্যাভিটেশনে ধরো আমরা কি পড়ে থাকি, জিএমএম বাই আর স্কোয়ার, যখন ঘুরছে এমভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু জিএমএম বাই আর স্কোয়ার, এই আর স্কোয়ার যদি না ফলো করে আপনার কেপলারস ল গুলো চেঞ্জ হয়ে যাবে। সেই রকমই আমরা এখানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ধরে করতাম, তোমার এমভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু 1/4 কিউ কিউ বাই আর স্কোয়ার, কিন্তু এখানে সেরকম বলেনি, এখানে বলেই দিয়েছে যে ঘুরছে কনস্ট্যান্ট ফোর্সের জন্য, পুলিং টুয়ার্ডস দ্য অরিজিন, ফোর্সটা কনস্ট্যান্ট বলে দিয়েছে, তো সেই অনুযায়ী আমাকে সব ক্যালকুলেশন সব থিওরি আবার ডিরাইভ করতে হবে। এই ধরনের কোশ্চেন অবশ্যই সাধারণত নিটের স্টুডেন্টদের একটু অ্যাভয়েড করে যাওয়া হয়, কারণ এগুলো জয়েন্টে রেগুলার আসে। তো কি হবে, ফোর্স কনস্ট্যান্ট আমরা প্রথমেই যেটা দেওয়া আছে সেটা, কারণ এই ধরনের কোশ্চেন আমরা দেখবে পাওয়ারেও করেছি, পাওয়ার কনস্ট্যান্ট তো ডিস্টেন্স কিভাবে ভ্যারি করবে, ভি কিভাবে ভ্যারি করবে, এরকম করেছি, ইন্টিগ্রেশন ডেরিভেটিভ করে করার একটু দরকার পড়ে, কিন্তু এখানে ওরকম দরকার হবে না, ফোর্স কনস্ট্যান্ট বলা আছে।
এবার আমাকে কি দেখতে হবে, ফোর্স কনস্ট্যান্ট বলা আছে। এবার এই যে ঘুরছে বোরের অরবিটে, nth অরবিটের ভি আর আর বের করতে হবে। আমরা যদি ওই যে থিওরি বোরের থিওরি পড়েছি ওই থিওরিতে হবে না, এখানে নতুন থিওরি দিয়েছে ফোর্স কনস্ট্যান্ট। তাহলে একটা ইকুয়েশন আমরা করি যে এম ভি আর ইকুয়াল টু এন ইজ বাই 2 পাই, এটা ঠিক আছে। কিন্তু ওই যে এম ভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু যে ওই যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স লিখতাম জি এম বাই আর স্কোয়ার স্কোয়ার, ওটা আর লেখা যাবে না। ওখানে এই ফোর্স থেকে তোমার এটা বের করতে হবে। ফোর্স যদি কনস্ট্যান্ট হয়, আমরা জানি মাইনাস ডি ইউ ডি আর, সেটা তো ফোর্স কনস্ট্যান্ট। তার মানে এনার্জি ইউটা যদি ইন্টিগ্রেশন করি, ডি আর ওই পাশে চলে গেল, কনস্ট্যান্ট ডি আর ইন্টিগ্রেশন করলে প্রপোর্শনাল টু আর হয়ে যাচ্ছে, ইউটা আর এনার্জিটা প্রপোর্শনাল টু তাহলে আর হয়ে গেল। তাহলে এনার্জি মানে এই যে এম ভি স্কোয়ার বাই আর এর এম ভি স্কোয়ার তো মানে এনার্জি, তার মানে এম ভি স্কোয়ার মানে হাফ এম ভি স্কোয়ার কাইনেটিক এনার্জি, প্রপোর্শনাল টু আর বলা যায়, প্রপোর্শনাল টু আর বলা যায়। তাহলে তাহলে এবার আমরা করে নিই এই যে এম ভি আর এন ইজ বাই 2 পাই, এখানে এম ভি স্কোয়ারটা আর বসিয়ে দিই, মানে ভি স্কোয়ার প্রপোর্শনাল টু আর, তার মানে ভি প্রপোর্শনাল টু রুট আর। তাহলে এখানে যদি একটা রুট আর আর আর, তাহলে আর টু দি পাওয়ার হয়ে যাচ্ছে 3/2 প্রপোর্শনাল টু এন। তাহলে আর প্রপোর্শনাল টু এন টু দি পাওয়ার 2/3। তাহলে একটা বেরিয়ে গেল এন টু দি পাওয়ার 2/3, আর প্রপোর্শনাল টু এন টু দি পাওয়ার 2/3, এতেই হয়ে গেল। আর ভি ক্যালকুলেট করতে হবে না, একটা দিয়ে হয়ে যাচ্ছে, অপশন 4। 2/3 দা একটাই অপশন আছে। একই রকম ভাবে এখানে আর আটটায় যে 2/3 বসিয়ে দিলে আর প্রশ্ন ইন্টু দিবার 2/3, তার মানে ভি তো 1/3 হয়েই যাচ্ছে, মানে স্কোয়ার আছে 1/3। তারপরে এইটা এইটা আমরা যেভাবে পড়েছি ওইভাবেই করতে হবে। ওইভাবেই আমরা এই যে ভার্টিক্যাল সার্কুলার মোশন দিয়ে এনার্জি কনজারভেশন দিয়ে করতাম, তাই না? এনার্জি কনজারভেশন দিয়ে করতাম। তো এখানে এই যে v0 দেওয়া আছে, তাই এনার্জি হাফ এম ভি জিরো স্কোয়ার ইকুয়াল টু, তোমার এখানে যখন উঠেছে পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল যে এই হাইটটা প্লাস এই হাইটটা নিতে হবে। তো এটা থিটা হলে এটা থিটা, থিটার অপোজিট মানে এটা কিন্তু সাইন থিটা, এটা এল, এল সাইন থিটা হবে। তাহলে এম জি, এখানে যে পোটেনশিয়াল এনার্জি স্টোর হচ্ছে এম জি এল প্লাস এল সাইন থিটা, মানে এল ইন্টু 1 প্লাস সাইন থিটা, হাইটটা পুরো এখান থেকে এই পর্যন্ত এল প্লাস 1 প্লাস সাইন থিটা, প্লাস ওখানে যে ভিটা আছে সেটার জন্য তুমি অন্য কোনো ভি বলে সেই যে, তাহলে প্লাস হাফ এম ভি স্কোয়ার, প্লাস হাফ এম ভি স্কোয়ার। এবার তোমাকে রেশিও করতে হবে v0, মানে ভি বাই v0 রেশিও, এটাকে সলভ করতে হবে। তো সেটার জন্য তুমি অ্যাকচুয়ালি না হলে এই ভি আর সাইন থিটা মিশে থাকবে বা এম জি থেকে যাবে, কিন্তু আনসারে কোনো এম জি বা জি এল দেওয়া নেই, লেন্থ জি এল দেওয়া নেই, লেন্থ জিএল দেওয়া নেই। তো ভি0 দিয়ে আনসার আনতে হবে, আনসারে শুধু সাইন থিটা কস থিটা বা সাইন থিটা দেওয়া আছে, জিএল দেওয়া নেই। তো এটাকে রিপ্লেস করার দরকার হবে। জিএলটাকে কিভাবে রিপ্লেস, আর একটা দেওয়া যায়, এই যে ঘুরছে মানে এইদিকে তোমার এম ভি স্কোয়ার বাই আর, এখানে এম ভি স্কোয়ার বাই এল, লেন্থ এল, আর এইদিকে কাজ করছে তোমার এইদিকে তো অ্যাকচুয়ালি এম জি, যেভাবে হয় এম জি, এটা থিটা হলে তাহলে এই দিকটা থিটা হবে, এম জি কস থিটা, এইদিকে এইদিকে এম জি সাইন থিটা, এইদিকে এম জি সাইন থিটা। তাহলে এটাকে ইকুয়েট করো এম জি সাইন থিটার সঙ্গে, তাহলে কি হয়ে গেল ভি স্কোয়ার ইকুয়ালস টু জিএল সাইন থিটা। এই এই যে জিএল, জিএলটাকে ভি স্কোয়ার বাই সাইন থিটা বসানো যায়, এখানে জিএলটাকে ভি স্কোয়ার বাই সাইন থিটা বসে এটা সলভ করতে হবে। এটা একটু কমপ্লিকেটেড, মানে মানে ক্যালকুলেশনটা অনেকটা করতে হবে, বিরক্তিকর। মাসগুলো ক্যান্সেল করে দিতে পারো, তো হাফও ক্যান্সেল করে দাও, তাহলে v0 স্কোয়ার এইদিকে থাকছে, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, জিএলটা তুমি ভি স্কোয়ার বাই এখান থেকে সাইন থিটা বসিয়ে দাও, এখানে তোমার যা ছিল 1 প্লাস সাইন থিটা, আর এখানে তো হাফ এম দাঁড়িয়ে দিয়েছিলাম, প্লাস শুধু ভি স্কোয়ার। এবার ভি স্কোয়ারটা কমন নিয়ে, তাহলে v0 স্কোয়ার বাই ভি স্কোয়ার চলে আসছে এলসিএম করলে, তাহলে সাইন থিটা, এখানে 2 × 1 প্লাস সাইন থিটা, ওখানে সাইন থিটা মাল্টিপ্লাই হয়ে যাবে সাইন থিটা, তাহলে কত হয়ে যাচ্ছে 2 3 সাইন থিটা
প্লাস 2/sin θ। এবার যে রেশিওটা চলেছে দ্য রেশিও অফ স্পিড ভি বাই ইনিশিয়াল মানে v²/v0, তাহলে v²/v0 মানে উল্টো হবে, v²/v0 মানে উল্টো হবে, আর অবশ্যই রুট হবে, তাহলে এইটা হবে না 2 প্লাস হ্যাঁ 1টা। তারপরে এখানে 15 মিলি সেকেন্ড পর কি হবে, রিভার্স বায়াসে না ফরওয়ার্ডে থাকবে, তো ভোল্টেজটাই দেখি না, ভোল্টেজটাই দেখি। তো ইনপুট সাপ্লাই এখানে ধরো ইনিশিয়ালি তো পজিটিভ দেওয়া আছে, এবার ওই টাইম পরে এখানে বসাও, সাইন এই টাইমটা বসালে 100 পাই, টিটা হচ্ছে 15 মিলি সেকেন্ড, মিলি মানে 1000, তাহলে 15 পাই/10 মানে 3 পাই/2, তার মানে পাই প্লাস পাই/2, থার্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট 1 - 1, সাইনটা -1 হবে, তাহলে -1 এই পুরো -1 হচ্ছে, তাহলে -222 ভোল্ট। তাহলে ভোল্টেজটা যদি মাইনাস হয়ে যায় তার মানে এই পাশে মাইনাস এই পাশে প্লাস হয়ে যাচ্ছে, মাইনাস হলে এটা রিভার্স ব্যাস, এটা ফরওয়ার্ড ব্যাস। যেহেতু ভোল্টেজ নেগেটিভ আসছে, নেগেটিভ হলে D1 রিভার্স থাকবে, D2 ফরওয়ার্ডে থাকবে, যেটা খুবই স্বাভাবিক। নাম্বার 3। আচ্ছা নেক্সট, নেক্সট তোমার 21, 21টা কিন্তু সিম্পল, খুব বেশি করার দরকার নেই, একটু করলেই এসে যাচ্ছে। 21টা কিন্তু ডাইমেনশনের প্রবলেম, বেসিক, যেটা 11-এর যে ফার্স্ট চ্যাপ্টার ইউনিট ডাইমেনশন মেজারমেন্ট, সেই চ্যাপ্টারে যেটা ডাইমেনশন শেখানো হয়, বা এমনি এটা বেসিক কমন সেন্স। তো বলেছে যে টি টি যে টাইম টি বলেছে যে প্রপোর্শনাল টু বা ইকুয়াল টু s⁻α। এস মানে হচ্ছে তোমার সারফেস টেনশন, এস মানে কি কি দেওয়া আছে সেগুলো একটু দেখো, সারফেস টেনশন, এরিয়া, ডেনসিটি, রেডিয়াস। তাহলে সারফেস টেনশন কি দেখায়, ফোর্স বাই লেন্থ, তাহলে এম, এইদিকে টি, টি ডাইমেনশন m L T - 2 বাই লেন্থ টু দি পাওয়ার আলফা। আচ্ছা, আর কি আছে, ডেনসিটি, এরিয়া L² টু দি পাওয়ার β, ডেনসিটি রো, মাস বাই ভলিউম মানে m/L³ টু দি পাওয়ার গামা, আর রেডিয়াস মানে লেন্থ টু দি পাওয়ার ডেল্টা। এবার দেখো লেফট সাইডে টাইম আছে, রাইট সাইডে যদি টাইম নাও কোথাও টাইম নেই, শুধু এই T⁻²α, তাহলে এই পাশে টি এর পাওয়ার 1, এই পাশে টি এর পাওয়ার 1, আর এখানে টি টু মাইনাস, তাহলে -2α মানে 1, ইকুয়েট করলে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড, তাহলে আলফা হলো -1/2। তা আলফা -1/2 কোথায় আছে, আলফা -1/2 হচ্ছে 3 আর 4 এ, যে কোনো এই দুটোর মধ্যেই হবে, আস্তে আস্তে এলিমিনেট করতে হবে, 1 2 হবে না। এবার আলফা, এবার দেখো কোন পাওয়ারটা শুধু এক দু জায়গায় আছে, মানে সিম্পলিফাই করতে সহজ হবে, নাহলে যেমন ধরো এলটা সব জায়গায় আছে, তাহলে এল এর পাওয়ার আলফা বিটা গামা সবই আসতে পারে, তো ওইটা নেব না। মাস, মাস দেখো দু জায়গায় আছে, এটা সুবিধা হলো, তাহলে মাসের পাওয়ার, মাস তো লেফট সাইডে নেই, তার মানে পাওয়ার 0, তাহলে এই পাশে পাওয়ার কত আছে, m⁻α আছে, দেখো এই পাশে এখানে একটা আছে m⁻α, আর এখানে m⁻γ, তাহলে m⁻α প্লাস গামা হচ্ছে, তাহলে আলফা প্লাস গামা বলতে পারি 0, এই পাশে পাওয়ার নেই, তাহলে হচ্ছে গামাটা হয়ে গেল মানে আলফা -1/2, তাহলে গামাটা +1/2 হবে, তাহলে এই দুটোর মধ্যে গামা +1/2 কোথায় আছে, এটা, তাহলে অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। তাহলে সব করার দরকার নেই, এগুলো একটু একটু বুদ্ধি করে করতে হবে, মানে এলটা নিলাম না, কিন্তু এল এর পাওয়ার আলফা বিটা গামা সবই এসে যেত, আলফা বিটা গামা ডেল্টা, এখানে ডেল্টা, আলফা বিটা গামা ডেল্টা সবই এসে যেত, তাই আমি নিলাম না, কারণ ওটা কমপ্লিকেটেড রিলেশন, ওখান থেকে তো যেহেতু শুধু আলফা জানি, তাহলে বিটা গামা ওগুলো সব একসঙ্গে কি করে পাবো, তাই আমরা মাসটাকে নিলাম, কারণ মাসটা এক দুই জায়গায় ছিল। তো বুদ্ধি করে করলে এগুলো অনেক টাইম সেভ করবে, মানে ফার্স্ট তো প্রবলেম থাকবে,
বুঝতে হবে, কনসেপ্ট থাকতে হবে, তারপরে স্পিডটা দরকার এবং বুদ্ধি ইউজ করতে হবে, কত সহজে কত তাড়াতাড়ি করব। 22, ম্যাগনিফিকেশন অফ দ্য মাইক্রোস্কোপ। আমি যেটা বলি যে মাইক্রোস্কোপ বা টেলিস্কোপ থেকে একটা আনসার কোশ্চেন আসার সম্ভাবনা থাকে। অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ, অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ ইনফাইনাইটে ফোকাস করলে এফও বাই এফই সিম্পল হয়। সেরকম এখানেও মাইক্রোস্কোপের ফর্মুলা কি হয়, লেন্থ বাই তোমার এফও। ম্যাগনিফিকেশন ফর্মুলা তো দুটোরই মনে রাখতে, 1 + d/f। এবার এখানে কি বলেছে, ইনফাইনিটে ফোকাস করলে আবার হয় L/FO, জাস্ট d/f, ওয়ানটাকে নেগলেক্ট করে দেওয়া হয়, d/fe। তো লেন্থ দেওয়া আছে, লেন্থ কত, 40। আচ্ছা, এফও মানে অবজেক্টিভের ফোকাল লেন্থ, অবজেক্টিভ ফোকাল লেন্থ কত দেওয়া আছে, 2। ডি কত দিয়েছে, 25। এফই কত দেওয়া আছে, আইপিসে ফোকাল লেন্থ 4। তাহলে 4×10 = 250, 125 মতো, 125, 125 আনসার। নেক্সট, নেক্সট কি বলা হয়েছে যে পয়েন্ট মাসেস অসিলেট করছে, মানে এসএইচএম তাদের স্প্রিং কনস্ট্যান্ট k1 k2 তাদের অ্যামপ্লিটিউডের রেশিও। এবার আরেকটা জিনিস বলেছে যে দেয়ার ম্যাক্সিমাম স্পিড আর সেম। দেখো ম্যাক্সিমাম স্পিড নোটসে বারবার বলা হয়েছে, ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন কত হবে, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কত হলে ম্যাক্সিমাম স্পিড কত হবে, সেখান থেকে দিয়েছে এই কোশ্চেনটা, খুবই কমন। এসএইচএম, এসএইচএম কোথায় এসএইচএম এর নোটসটা, দেখো এসএইচএম নোটসে আমি বারবার বলে থাকি যে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট এ, ম্যাক্সিমাম ভেলোসিটি ওমেগা এ, ম্যাক্সিমাম অ্যাক্সিলারেশন ইকুয়েশন থেকে, কারণ ডেরিভেটিভ করলেই তো এ ওমেগা চলে আসবে, তো ম্যাক্সিমাম ভেলোসিটি ওমেগা এ বারবার নোটসে লেখানো হয়েছে, সেটাই দিয়েছে এখানে, নতুন কিছু নয়, নতুন কিছু নয়। তো বলেছে ম্যাক্সিমাম স্পিড সেম, তার মানে ওমেগা এ সেম, ওমেগা এ সেম মানে কনস্ট্যান্ট। তাহলে এই যে অ্যামপ্লিটিউডের রেশিও, তাহলে এ কিউ বাই এ পি হবে, তাহলে এটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে ওমেগা এস এম মানে এ প্রপোর্শনাল টু 1/ওমেগা হচ্ছে, মানে ওমেগার ইনভার্স, তাহলে ওমেগা পি বাই ওমেগা কিউ। আবার ওমেগাতে কে কোথায় থাকে, ওমেগা তো √k/m মানে প্রপোর্শনাল, তাহলে মানে √k/p, পি এর কে কত 1, আর √k/q মানে 2, √k1/k2, সিম্পল, আর কিছুই নয়, √k1/k2, কোনটা হবে, অপশন 1। খুবই সিম্পল এবং স্পিডে, এগুলো খুবই স্পিডে করা যায়। তারপর হচ্ছে নাম্বার 24, প্যারালাল প্লেট ক্যাপাসিটর, সার্কুলার প্লেট, সারফেস চার্জ ডেন্সিটি দেওয়া আছে ইনক্রিজিং, সারফেসের সিগমাটা ইনক্রিজ করছে, সিগমা ইনক্রিজ করলে চার্জও ইনক্রিজ করবে, ইনক্রিজিং অ্যাট এ কনস্ট্যান্ট রেট উইথ টাইম। তাহলে সিগমা যদি কনস্ট্যান্ট রেট উইথ টাইম হয়, কনস্ট্যান্ট হয়, তাহলে তোমার সিগমা যদি ইনক্রিজিং উইথ টাইম বলেছে, সিগমা যদি ইনক্রিজিং উইথ টাইম মানে সিগমা প্রপোর্শনাল টু টি, সিগমা প্রপোর্শনাল টু টি, তার মানে কিউ প্রপোর্শনাল টু টি, তাহলে কারেন্ট যদি ডিকিউ ডিটি করি, তাহলে কারেন্ট হয়ে যাচ্ছে কনস্ট্যান্ট, কারেন্ট কনস্ট্যান্ট হবে, কনস্ট্যান্ট নন জিরো, তাহলে 3, 4 এর মধ্যে একটা হতে পারে, বাকিটা কি বলেছে, জিরো আউটসাইড দ্য প্লেটস অর দ্য ম্যাক্সিমাম অ্যাট ইমাজিনারি সিলিন্ড্রিক্যাল সারফেস। এই যে সিলিন্ড্রিক্যাল সারফেস, এইটা যদি মানে ইমাজিনারি, যেটা আমরা যদি ওই সার্কিটের লয়ে যেটা করেছিলাম, অ্যাম্পিয়ার সার্কিট ল, মোটা তারের জন্য যাওয়া হয়, বি এর গ্রাফটা যদি দেখো, তাহলে বি এইরকম গ্রাফ হয়, তো ম্যাক্সিমাম হবে এই সারফেসে, মানে এরকম যদি কন্ডাক্টিং ওয়্যার হয়, কন্ডাক্টিং কারেন্ট যাচ্ছে, কন্ডাক্টিং ওয়্যার হয়, তো এই যে সারফেসের এইগুলোই কিন্তু ম্যাক্সিমাম হবে। তো নাম্বার 4 মে বি দ্য কারেক্ট, এটাই অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে।
ডাইপোলের ডাইপোল মোমেন্ট অ্যালাইন্ড উইথ ডিরেকশন থিটা, ডাইপোল রোটেট করা হলো চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। বারবার বলা হয়েছে ওয়ার্ক ডান বা চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, আমরা দুটো ফর্মুলা জেনে থাকি, টি ওয়ান মাইনাস কস থিটা, এটাই বেশি ইউজ করতে বলি, কারণ এখানে আর ইনিশিয়াল মাইনাস ফাইনাল করতে হয় না, এখানে বসালেই চেঞ্জ ইন এনার্জি বেরোবে, কারণ ইনিশিয়ালটা জিরো হয়ে থাকে। বারবার আমি নোটসে কিন্তু ডিসকাস করেছি। তো পি পি বসিয়ে দাও, ডাইপোল মোমেন্ট 5 × 10⁻⁻6, জাস্ট ক্যালকুলেশন, ইলেকট্রিক ফিল্ড 4 × 10⁻5, 1 মাইনাস কস থিটা, কস 60 মানে হাফ, জাস্ট হাফ, তাহলে 2 10 হয়ে গেল, ওখানে 10 তো 1, তো জাস্ট 1, এখানে পাওয়ারে একটা 10 -10 বেশি ছিল, এখানে 10 হয়ে গেল, বাস 1। কত কুইক ক্যালকুলেশন করা যায় এগুলো। এটা যেই মেনের প্রিভিয়াস ইয়ারের প্রবলেমস, অনেকবার এসেছে যেই মেনে। ইনক্লাইন্ড প্লেন, ইনক্লাইন্ড প্লেনে তোমার একবার স্মুথ হলে যে টাইম লাগে, বলছে রাফ হলে ডাবল টাইম লাগে। তো স্মুথ হলে তো ফ্রিকশন নেই, শুধু জি সাইন থিটা অ্যাক্সিলারেশন। আর যদি রাফ হয় তখন তো শুধু জি সাইন থিটা হবে না, তখন বাধাও দেবে মিউ এম জি কস থিটা, মানে ডি অ্যাক্সিলারেশন হবে জি মিউ জি কস থিটা, মিউ জি কস থিটা, মিউ এম জি কস থিটা যদি ফোর্স হয় বাধা বল, তাহলে অ্যাক্সিলারেশন বা রিটার্ডেশন মিউ জি কস থিটা। তাহলে এই যে টাইম লাগছে, ইনিশিয়াল ভেলোসিটি যদি 0 হয়, তাহলে s ইকুয়াল টু হাফ অ্যাক্সিলারেশন টি স্কয়ার, মানে এটা হয় আমরা জানি √2s/টি, সরি, টিটা হয় √2s/a অ্যাক্সিলারেশন। তাড়াতাড়ি করতে গিয়ে এরকম হচ্ছে। তো বলেছে যখন ফ্রিকশন থাকবে না, যে টাইম লাগে, মানে √2s/g sin থিটা, এই টাইমটা নাকি যখন ফ্রিকশন থাকবে 2s/g sin থিটা মাইনাস মিউ জি কস থিটা, এইটা নাকি এই টাইমে 2। এবার সলভ করতে হবে, এবার সিম্পল সলিউশন। মানে 2 উপরে আছে, স্কয়ার গুলো 4, তার মানে 4 দিয়ে জি সাইন থিটা মাইনাস মিউ জি কস থিটা, মানে -4 μg cos থিটা ইকুয়াল টু শুধু জি সাইন থিটা, তাহলে এটা 5g সাইন, না 3g সাইন থিটা, জি জি কেটে দিলে হয় -4 μg cos থিটা। তাহলে মিউ কি বের করতে হবে, মিউটা সম্ভবত, হ্যাঁ মিউ, তাহলে মিউটা হচ্ছে এখানে, মিউ থেকে গেলে 3/4 ট্যান থিটা, 3/4 ট্যান থিটা, তাহলে 3/4 মানে 3/4 ট্যান থিটা। এবার ট্যান কত ডিগ্রি ছিল, ট্যান কত ডিগ্রি, 45 ডিগ্রি, ট্যান 45/1, তাহলে শুধু 3/4 আনসার হবে, 3/4 0.75 আনসার, 0.75। নেক্সট, ডি ব্রগলি ওয়েভলেন্থ of an electron orbiting n equal to 2 তে আছে, is close to, ডি ব্রগলি ওয়েভলেন্থ মানে ল্যামডা হচ্ছে h/p। এবার n equal to 2 তে থাকলে তবে mv টা কি হবে, h/mv, তো তুমি এনার্জি থেকেও আনতে পারো, না হলে তোমার mvr ইকুয়াল টু nh/2π, মানে 2h/2π, মানে তোমার h/π, তাহলে mv হচ্ছে তোমার আর ওটা h/π আর মানে পাই আর শুধু। এবার রেডিয়াস কত হবে, পাই আর রেডিয়াস, এই যে বোর রেডিয়াসের এন স্কোয়ার, আর হচ্ছে এন স্কোয়ার আর জিরো হয়, আর হচ্ছে এই আর হচ্ছে এন স্কোয়ার আর জিরো হয়, মানে বোর রেডিয়াস এন স্কোয়ার টাইমস, তো এন 2 আছে, তাহলে 4 টাইমস দ্য বোর রেডিয়াস 0.052, 0.052, তো 4 পাই মানে আমরা জানি 12.56, এগুলো তাড়াতাড়ি মাল্টিপ্লাই করতে হবে, 0.052, তো 12.56 কে তুমি এইভাবে করে নিতে পারো, মানে 1.256, বা ওটাকে 12.5ই রাখো, 12.5, বা ওইটাকে 1 পয়েন্ট, তুমি 1.256 করে নাও, আর ওটাকে একটা কমিয়ে দাও, বা তুমি উল্টোটাও করতে পারো,
মানে 0.52 মানে হাফের মতো, এর হাফ মানে 0.52 মানে হাফ, এই তো 1.2 এর হাফ, তো যা আনসার আছে 0.67 এইটা। তো এইভাবে কমপ্লিট ক্যালকুলেশন করার দরকার নেই, একটা গেস করে আনসার বসানো যায়। তারপর কি আছে, সান রোটেটস অ্যারাউন্ড ইটস সেন্টার ওয়ান্স ইন 27 ডেজ, মানে নিজের অক্ষের চারিদিকে এরকম ঘোরে বন বন করে। What will be the period of revolution if the sun were to expand twice its present radius? মানে এটার সাইজ বেড়ে গেল কমে গেল তাতে কি হয় অ্যাকচুয়ালি, বলছে এক্সটার্নাল ইনফ্লুয়েন্স নেই, মানে টর্ক কনসেপ্ট আই ওমেগা কনজারভেশন দিয়ে এগুলো হয়। I1 ওমেগা 1 ইকুয়াল টু I2 ওমেগা 2। এবার তোমাকে কি করতে হবে, তোমাকে করতে হবে টাইম পিরিয়ড, মানে আগে 27 ছিল এখন বেড়ে গেছে তো কি হবে টাইম পিরিয়ড, তো টাইম পিরিয়ড কোথায় রিলেটেড আছে, ওমেগাতে 2 পাই বাই টি, মানে 2 পাই বাই টি মানে এখানে T1 আর 2 পাই নেবো না, জাস্ট ভ্যারিয়েশনটা দেখো T2। এবার তোমাকে বের করতে হবে T1 T2, মানে T1 ধরো দেওয়া আছে 27 দিন, T2 বের করতে হবে, তাহলে T2 ইকুয়াল টু T1 27 দিন থাকুক, আর এখানে I2 বাই I1। এবার মোমেন্ট অফ ইনার্সিয়া হয় mr², তাহলে আগের থেকে ডাবল, আইটা হয় mr², মানে r², আগের থেকে এক্সপানশন টুয়াইস ইটস রেডিয়াস, তার মানে এটা 4 টাইমস মোমেন্ট অফ ইনার্সিয়া হয়ে গেছে, তাহলে 27 × 4, 27 × 25 × 100, 2 × 8, 108 আনসার। তারপরেরটা, এটা তো প্রত্যেকটা চ্যাপ্টারে বলা হয়েছে গ্র্যাভিটেশন এসএইচএম, বা এটা ফার্স্ট চ্যাপ্টারের কোশ্চেন, এই সবাইকেই শেখানো হয়েছে যতই যেমনই মেরিট স্টুডেন্ট হোক না কেন, যে ডেল বি বাই পি যে এরর হবে, প্রত্যেকটা পাওয়ার সামনে আসবে ডেল এ বাই এ, প্লাস হয়ে যাবে সব 2 ডেল বি বাই বি, প্লাস নিচে থাকলো ওই ডেল সি বাই সি, প্লাস হাফ পাওয়ার মানে রুট আছে ডেল ডি বাই ডি, মানে সব পার্সেন্টেজ 100 দিয়ে মাল্টিপ্লাই করলে, তাহলে এটা 1%, মানে এটা 3%, প্লাস 3%, 3 দিয়ে 6%, তারপর সি এর আছে 2, তাহলে প্লাস 2%, প্লাস হচ্ছে 4%, মানে এখানে হাফ আছে তাহলে 2%, 6 3 9 দিয়ে 11 13%, এই তো সিম্পল, এগুলো তো কুইক হয়ে যাচ্ছে অনেকগুলি। তাহলে বুঝে থাকলে সব না হলেও যারা একটু মোটামুটি বুঝে তারা তো মানে 30 35 40টা অ্যাটেম্প্ট করেই নেবে কয়েকটা ছাড়া। তো কেউ যদি বুঝে পড়ে সবই সম্ভব, হ্যাঁ অবভিয়াসলি টাইম কনজিউমিং, একটু দেখে দেখে একটাও করা যাচ্ছে না, মোটামুটি ক্যালকুলেট করতে হবে। জয়েন্ট লেভেলের একটু কোশ্চেন দেওয়া হয়েছে। তারপরে যেটা স্ল্যাবের আমরা করি, এটা অনেকটাই ক্যালকুলেশন করতে হচ্ছে। হ্যাঁ, স্ল্যাবের ইনসার্ট করালে কি হয়, এমনি ক্যাপাসিট্যান্স হয়, ইনসার্ট না করলে এপসাইলন নট এ বাই ডি, তাই না, এপসাইলন নট এ বাই ডি। এমনি যদি ইনসার্ট না করাও তুমি, তাহলে তোমার ক্যাপাসিট্যান্স হবে এপসাইলন নট এ বাই ডি। কিন্তু যদি ইনসার্ট করাও K1 K2, তাহলে কি হয়ে যায় তোমার, এপসাইলন নট এ D1/K1, D1 মানে 3D/8/K, মানে ওই 8 এর সঙ্গেই হবে K1, প্লাস হচ্ছে তোমার D/2 আছে, D/2 K2, তাহলে D/2 K2 প্লাস বাকিটা কিছু নেই, বাকিটা মানে কতটা ঘেরা হয়ে গেছে, এই যে টোটালটা ডি ছিল, তাতে একটা উইথের D1 আছে, একটা উইথের D2 আছে, বাকি কত ফাঁকা আছে, ডি থেকে মাইনাস করতে হবে, এই দুটো কত হচ্ছে 3/8 প্লাস হাফ, তাহলে 3/8 প্লাস হাফ মানে হচ্ছে 4/8 করে দাও, 7/8, তাহলে রিমেইনিংটা আছে 1/8, তাহলে D/8 পড়ে থাকছে ফ্রি স্পেসে, আর কে হবে না এখানে ফ্রি স্পেস। তো এইটা নাকি নতুন হয়েছে, বিকামস 2 টাইমস লার্জার, প্রথমে 2 টাইমস হয়ে গেছে, এই তো। এবার তোমাকে K1 K2 সলভ করতে হবে। যদি একটা রিলেশন দেওয়া আছে K1 হচ্ছে 1.25, মানে 5/4 K2, ফ্র্যাকশনে নিচ্ছে এখানে সুবিধা হবে, এপসাইলন ক্যান্সেল হয়ে যাবে, ডি কমন হয়ে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে থাকছে 2, আর এখানে তোমার 1 বাই ডি ক্যান্সেল হয়ে, তাহলে 3/8 K1 প্লাস উপরে চলে যাবে 5/4, তাহলে 5/,
k2 হবে 4/5 k1, তাহলে 5/8 k2 প্লাস 1/8 k1, k1 এর টার্মসে বসিয়ে দিয়েছি। এবার তাহলে হয়ে যাচ্ছে তোমার 3/8 k1 প্লাস 5/8 k2 ইকুয়াল টু, ওইটা উপরে চলে গেল 1/2 মাইনাস 1/8, 1/2 কে লিখবে তাহলে 4/8 মাইনাস 1/8, তাহলে 3/8, এটা হয়ে গেল 3/8, 3/8, তাহলে 1/8 কমন চলে গেলে তাহলে বা অ্যাডও মানে বা 1/8 ক্যান্সেল করে 3/k1 প্লাস 5/k2 ইকুয়াল টু তোমার 3, 3, তো এটা এই সরি k1 ছিল এটা, এবার অ্যাড হয়ে যাবে, তাহলে 8/k1 ইকুয়াল টু 3, তাহলে k1 ইকুয়াল টু 8/3, 8/3 মানে 2 এ 6, 2 এ 3, 2.66, 2.66 আনসার আসছে। নেক্সট, একটা বল হাইট থেকে পড়ছে, 40 মিটার, তারপর আবার বাউন্স ব্যাক করে আবার 10 মিটারে চলে গেছে। ইম্পালস মানে বলা হয়েছে সবসময় চেঞ্জ ইন মোমেন্টাম। তো এই যে মোমেন্টাম মানে এমভি, তো এমভি এই দিকে যদি তোমার এমভি থাকতো তাহলে এই দিকে অবশ্যই মাইনাস এমভি হয়ে যায়, তাই না? মানে 2 mv আমরা অ্যাড করতাম, কিন্তু এখানে মোমেন্টাম ভেলোসিটি একই নয়, এখানে ভি হচ্ছে আলাদা এইচ, মানে √2h করলে এখানে আলাদা এইচ, এখানে আলাদা এইচ। তো চেঞ্জ ইন মোমেন্টাম কি হবে তোমার পড়ার আগে মুহূর্তে ছিল √2, এম হচ্ছে হাফ, এই সরি জি জি, এম কেন আসবে 2g, মানে আমি বলতে যাচ্ছি যে এই যখন এইখানটায় পড়ছে এখানে ভেলোসিটি হচ্ছে 2g40, এবার যখন উঠে যাচ্ছে 10-এ উঠছে মানে অতটাই ভেলোসিটি নিয়ে উঠছে, লস হয়ে গেছে 2g10, তাহলে এই এই মোমেন্টাম প্লাস মোমেন্টাম থেকে মাইনাস হয়ে যাচ্ছে, তো চেঞ্জ করার সময় অ্যাড করতে হয়, আমরা করেছি ক্লাস নোটসে, প্রত্যেকটা নিউটনস লতে ক্লাস নোটে আছে, নিউটনস ল ক্লাস নোটে আছে, আমরা দেখিয়ে দিচ্ছি। এই যে আমরা এইটা যখন করতাম এমভি আবার এমভি, মানে একটা যদি পজিটিভ হয় আর একটা মাইনাস মাইনাস এমভি, তাহলে 2mv হয়ে গেল, কিন্তু এখানে ভেলোসিটি হচ্ছে v1 v2 হয়ে গেছে, এটাই আমরা করছি। তো এটা মাস ইন্টু অ্যাড করতে হবে, মাস হয়ে গেল তোমার হাফ, আর এটা অ্যাড করতে হবে √2g40, 2g40 মানেই তোমার হচ্ছে g মানে 20, 20 40 800 মাইনাস এখানে হচ্ছে 2 10 100 200, এটা একদম ইজি হয়ে গেল, তাহলে হাফ 800 মানে হচ্ছে 400 হলে হচ্ছে 20, তাহলে 20√2, 20√2 মাইনাস 100 হলে 10, তাহলে 10√2, 10√2, 10√2 মাইনাস 20√2, 10√2 বাই 2, তাহলে 5√2, 5√2 মানে 5 ইন্টু 1.4, 14×5 = 7, আনসার কিন্তু 7 হচ্ছে কি না সরি, এটা কত আসছে, প্লাস বলে তো নিজেই মাইনাস করে দিলাম, প্লাস হবে তো 30√2, চেঞ্জ ইন মোমেন্টাম বললাম প্লাস হবে, বারবার বললাম 30, তো 15√2, 15 15 দিয়ে 1.4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 1 দিয়ে মাল্টিপ্লাই 0.4 দিয়ে 4×4 = 60, 6, তাহলে 21 আনসার হবে। 7 কখনোই আনসার হবে না, অ্যাড করতে হবে, আমি অ্যাড বলে বলে সাবট্রাক্ট করে দিচ্ছি, যাই হোক 32, এটা রিলেটিভ ভেলোসিটির প্রবলেম, বলেছে দুটো সিটি আছে এক্স আর ওয়াই, রেগুলার বাস সার্ভিস লিভিং ইন আইদার ডাইরেকশন টি মিনিট, প্রত্যেক টি মিনিট একটা করে বাস ছাড়ছে, মানে একটা বাস গেল আবার টি মিনিট পরে আবার একটা বাস ছাড়ছে, এরকম। A girl is driving scooty with a speed of 60 km/h in the direction of x, এবার একজন স্কুটি নিয়ে 60 km/h যাচ্ছে, আর ও দেখছে যে প্রত্যেক 30 মিনিটসে একটা বাস হচ্ছে এই সামনের দিকে, এই বাসটা 30 মিনিটসে যাচ্ছে, আর অপোজিট থেকে আসা বাস এটা প্রত্যেক
10 মিনিটে ওকে পাস করে যাচ্ছে। তো 30 মিনিটসে পাস করছে মানে এখানে যখন বাসও যাচ্ছে আর ও যাচ্ছে, তো এটা হতে পারে ওর স্পিড বেশি, ওর স্পিড হলে পেছনের বাসটা কখনোই ওভারটেক করবে না, তাহলে নিশ্চয়ই বাসের স্পিডটা বেশি, বাসের স্পিড ধরে নিচ্ছি এক্স ভি। তাহলে বাসের স্পিড যদি বেশি হয়, বাস প্রত্যেক মুহূর্তে ওর থেকে একটু একটু করে এগিয়ে যাচ্ছে, তো রিলেটিভ ভেলোসিটি ভি -60 বাসের, ওর থেকে প্রত্যেক আওয়ারে এতটা করে এগিয়ে যাচ্ছে, এত কিলোমিটার। তাহলে ওকে কভার করতে হবে তো তোমার ওই ডিস্টেন্সটা, মানে দুটো বাস, একটা বাস ছাড়লো আর একটা বাস, ওই গ্যাপটা, ওই গ্যাপটা কত, বাসের ধরো টি সময় অন্তর অন্তর সামনে টি, টি সময় যতটা যায় ওইটা, এটা কভার করতে হবে। তাই সেটাই কভার করতে কত সময় লাগছে, 30 মিনিট নিচ্ছে এই দিকের বাসটা। সিমিলারলি ওই দিক থেকে বাসটা যখন আসছে ওকে, সে 10 মিনিট সময় নিচ্ছে ওই একই ডিস্টেন্স কভার করছে। এখানে রিলেটিভ যখন ও যাচ্ছে আর বাসও আসছে, তাহলে ভি প্লাস তোমার প্রত্যেকটা যদি বাসের 60 হয় তাহলে ভি প্লাস 60। এটা যদি ইকুয়েট করে দেয় তাহলে ভি -60 ইন্টু 3 মানে 30, 10 দিয়ে ক্যান্সেল করে দিলাম, ভি প্লাস 60, তাহলে 3 ভি, তাহলে 2 ভি হলো 3 ভি মাইনাস ভি, 2 ভি, আর 3 × 6 = 18, তোমার 240, আর ভি হচ্ছে 120। তাহলে ভিটা 120, ভিটা যে কোনো একটা ইকুয়েশনে যদি বসিয়ে দিই ভিটা, তাহলে ভি -60 ইকুয়াল টু ভিটি, তাহলে 120 যদি বসিয়ে দিই তাহলে 60/120 টি, বা কোথায় ভুল বলে দিলাম নাকি, ভিটা 120, ভি -60, ভি -60 সঙ্গে আছে 30 ছিল, 30, 3 × 4 = 15 মিনিট, 15 মিনিট টি, 120 আর 15, 33, 33, 33তে একটা তার ভলিউম দেওয়া আছে, অক্সিজেনের মোল দেওয়া আছে, ওখান থেকে কিছুটা মোল নিয়ে নিল সাম অক্সিজেন, তাহলে তার প্রেসারটা চেঞ্জ হয়ে গেল। এবার বলে আছে ইটস গজ প্রেসার, এখানে একটু নতুনত্ব ইউজ করা হয়েছে, অ্যাবসলিউট প্রেসার মানে গজ প্রেসার, মানে গজ প্রেসার, প্রেসার প্লাস হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার, মানে যেটা আমাদের বাতাসের প্রেসার, P0টা অ্যাড হবে মানে 1, তো এখানে 12 ATM এটা কনসিডার করতে হবে। তাহলে পি পেলাম, আমাকে ক্যালকুলেট করতে হবে। তোমার আপাতভাবে মনে হতে পারে যে কিছুটা অক্সিজেন তুলে নিচ্ছে মানে ভলিউম হয়তো চেঞ্জ হয়ে যাবে, না, এই যে সিলিন্ডারের ভলিউম এটা দেওয়া আছে, তো তুমি কিছু মোল তুলে নিলে ওই ভলিউমেই আবার ছড়িয়ে যাবে, প্রেসারটা চেঞ্জ হয়ে যাবে। যাই হোক, সেটাই হয়েছে। তাহলে প্রেসার ভলিউম পেয়ে যাচ্ছ, তাহলে পিভি ইকুয়াল টু এন আর টি থেকে এন বের করে নিতে পারো, পরে কত মোল থাকছে তাহলে তো বেরিয়ে যাবে। তাহলে এন হবে পি ভি বাই আর টি, তো প্রেসার কত, 12 এটিএম, মানে এটিএম মানে তুমি ওইটা ধরতেও পারো, অ্যাপ্রক্সিমেট করতেও পারো, এটা এখানে ধরলে ভালো হয়, অনেক বেশি অ্যাকুরেট আনসার আছে, খুব কাছাকাছি আনসার গুলো দেওয়া আছে। তো 1.01 ধরে নাও, 10⁵, ভলিউম 30 লিটার্স মানে ডেসিমিটার কিউব, 10⁻³ মিটার। এই ইউনিট কনভার্সন খুব ভালোভাবে জানতে হবে। আর এর ভ্যালু 100/12 দেওয়া আছে, মানে উপরে 12 মাল্টিপ্লাই হয়ে গেল, আর টি 27, 300, এবার ক্যান্সেল করতে হবে, কতগুলো জিরো, আচ্ছা 30, 30, এখানে 3টে জিরো, এখানে তাহলে আর 2টো জিরো পড়ে থাকবে, তাহলে হয়ে গেল -1, তার মানে বারবার 144, আর এখানে একটা আছে এক্সট্রা -1, তাহলে 14.4 ইন্টু 1.01, 14.4 ইন্টু 1.01, এটা যদি মাল্টিপ্লাই করো, কিভাবে মাল্টিপ্লাই করবে, 1 দিয়ে তাহলে 14.4 করি, আবার 0.01 দিয়ে মানে সেকেন্ড ডিজিটে চেঞ্জ হবে, মানে 2 ঘর সরে যাবে, 144, তাহলে এটা যদি অ্যাড করো তাহলে 14.14 মানে 40, 54, 544 হচ্ছে, তাই না, 14.544, এইটা হচ্ছে তোমার এল। এবার 1 মোল অক্সিজেন মানে
তোমার 32 মোলার মাস দেওয়া আছে 32। আচ্ছা, আগে কতটা ছিল, কত মোল ছিল? তোমার 18.20 ছিল, এখন হয়ে গেছে তোমার 14.544। মাইনাস করো, তাহলে কত আসছে তোমার? সামথিং, এটা 6। এতগুলো ডিজিট নাও নিতে পারো তুমি, নিয়ারলি একটু নিতে পারো। তোমার 6, আর এটা 4 6 5, আর 12 11 6, এটা অবশ্যই 3। তো এটা যদি করো, এবার তোমাকে 32 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 30 তো এখানে হয়েছে, এখানেই তো 96 হয়ে যাচ্ছে, 96 হয়ে গেছে, প্লাস 0.6 দিয়ে 32, 6 3 18 মতো আরো, হ্যাঁ 18 আরো বেশি হয়ে যাবে। 0.656 মানে 0.66 দিয়ে মাল্টিপ্লাই যদি করো, 0.6 দিয়ে 6 3 18, আবার 0.6 মানে 2/3, মানে তোমার আর 3 মতো, তো 21। 21 দিয়ে যদি এ করো দেখো, তাহলে কত হচ্ছে? মোটামুটি 21 ধরলে ওই 116 17 মতো আনসার হবে, 116 17 মতো আনসার এটা। 34 ভোল্টেজ ডিফারেন্স, খুব ইজি, আইআর আইআর করে করে করলেই হবে। এতে ভোল্টেজ কত? মাইনাস এল ডিআই ডিটি, মানে এল ডিআই ডিটি, এখানে এলটা 1, শুধু ডিআই ডিটি হবে, তাহলে ডিআই ডিটি 1 দেওয়া আছে, কারেন্ট এইদিকে যাচ্ছে, তাহলে 1 ভোল্ট। আচ্ছা, এখানে 5 ভোল্ট প্লাস মাইনাস, আর এখানেও প্লাস মাইনাস, 2 1 2, 2 ভোল্ট, তাহলে 2 5 2, এই 2 অ্যাম্পিয়ার, 4 4 ভোল্ট, তাহলে 5 আর 9 10, 10 ভোল্ট। আচ্ছা, 35 এখানে বলেছে অসিলেটিং স্প্রিং মাস সিস্টেম, একইভাবে বক্স ফিল্ড উইথ স্যান্ড, স্যান্ডটা পড়ে যাচ্ছে মানে মাসটা কমে যাচ্ছে। তো ওমেগা যদি দেখো √, তোমার কে বাই এম, মাসটা যদি কমে যায় তাহলে ওমেগা বেড়ে যাবে এবং কনসিকুয়েন্টলি টাইম পিরিয়ড কমে যাবে, তাহলে ওমেগা গ্র্যাজুয়ালি বাড়বে। ওমেগা গ্র্যাজুয়ালি বাড়ছে কোথায় আছে দেখতে হবে। এবারে অ্যাম্প্লিটিউড, তাহলে এই যে অ্যাম্প্লিটিউড, এবার তুমি যে ফোর্স ইকুয়াল টু কে এক্স বা একটা জিনিস ঝুলে আছে, তো এম জি ইকুয়াল টু কে এক্স বা কে অ্যাম্প্লিটিউড করো, তো এই যে এক্সটা ডিপেন্ড করছে এম জি বাই কে, মানে মাসের উপর, মাস ডিক্রিজ করলে অ্যাম্প্লিটিউডও গ্র্যাজুয়ালি ডিক্রিজ করবে, অ্যাম্প্লিটিউড গ্র্যাজুয়ালি ডিক্রিজ করবে। ওমেগা, ওমেগা যেটা মাসের ইনভার্স, তাহলে ওমেগা গ্র্যাজুয়ালি যেটা বললাম ইনক্রিজ করছে, এবং অ্যাম্প্লিটিউড গ্র্যাজুয়ালি কিন্তু ডিক্রিজ করবে, ওমেগা ইনক্রিজ করবে, অ্যাম্প্লিটিউড গ্র্যাজুয়ালি ডিক্রিজ করবে। অপশন 3। For quantized motion, electron in an uniform magnetic field, electron in an uniform states that the flux passing through the orbit of electron, the flux passing through the orbit of electron is flux দেওয়া আছে মানে বি ইন্টু, যেটা আমরা বলি এরিয়া, এন এইচ বাই ই দেওয়া আছে, এইটা দেওয়া আছে। এবার বলেছে বোরের মডেল অনুযায়ী the magnetic moment of an electron lowest energy state মানে n1 এ ম্যাগনেটিক মুভমেন্ট কত, মানে কারেন্ট ইনটু এরিয়া। অবভিয়াসলি এটা যখন করতাম কারেন্ট টু এরিয়া করতাম, কারেন্ট মানে তোমার কিউ বাই টাইম বের করতাম, মানে কিউ বাই 2 পাই আর বাই ভি, তাহলে ভি উঠে গেল 2 পাই আর, আর এরিয়া অবভিয়াসলি। এবার এখান থেকে তুমি এরিয়াটা পেয়ে যাবে অবশ্যই, এখান থেকে এরিয়া পেয়ে যাবে তোমার এন এইচ বাই ই বি, এখানে বসিয়ে দিতে পারি ই ভি বাই 2 পাই আর, আর এখানে হচ্ছে এন এইচ বাই ই বি, ইবি ক্যান্সেল হয়ে যাবে, ই ক্যান্সেল করতে হবে, ভি এন এইচ বাই 2 পাই আর বি, ভি এন এইচ বাই 2 পাই আর বি। মানে এই যে ভি আর এইগুলো কোথা থেকে রাখবো? তো যখন এই যে ঘুরছে ম্যাগনেটিক ফিল্ড আছে, তখন আমরা এটা কি জানি যে এম ভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু ম্যাগনেটিক ফোর্সের জন্য ঘুরছে, তাহলে
ভি ক্যান্সেল হয়ে গেল, তাহলে ভি বাই আর হচ্ছে কিউ বি মানে ই বি বাই এম বা ইলেকট্রন বি বাই এম। তো এইখানে কিন্তু আমি ভি বাই আর বসিয়ে দিতে পারি, তাহলে এন এইচ বাই টু বাই বি, এখানে তোমার কি ভি বাই আর ই বি বাই এম, তাহলে বি ক্যান্সেল হয়ে গেল, তাহলে এন এইচ ই বাই টু বাই এম, এন এইচ ই বাই টু বাই এম, এনটা ওয়ান, তাহলে ই এইচ বাই টু বাই এম, ই এইচ বাই টু বাই এম, এটা থ্রি। আচ্ছা, তারপরের কোশ্চেন খুবই ইজি, যেটা আগেও নিতে পড়েছে, এটা খুবই কমন, আমাদের নোটসেও করানো ছিল, তাই খুবই কমন। এই যে দেখো, এই যে 64 নিউটন ওয়েট, একটা হাইটে ওয়েট করতে হবে, তো এই যে এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে আর স্কোয়ার বাই আর প্লাস এইচ, কারণ এটা অ্যাপ্রক্সিমেটেড রিলেশন ইউজ করলে হবে না, এখানে হাইটটা অনেক বেশি, মানে অফ দ্য অর্ডার অফ আর, তাই অরিজিনাল ফর্মুলা ইউজ করতে হবে, সেটাই হয়েছে। তো 48 নিউটন সারফেসে আছে, তাহলে হাইটে উঠলে কি হয়ে যাবে, মানে এম জি ড্যাশ ইকুয়াল টু এম জি ইন্টু ওই আর স্কোয়ার বাই, এখানে আর প্লাস কত হাইট বলা আছে, 1/3, একই তো, 1/3 তো হাইট, তাহলে এখানে যোগ করলে 4/3, উল্টে গেলে হচ্ছে 9/16, তাহলে 48 হচ্ছে 9/16, 16 3 48, 9 3 27, 27। এ বারবার আসে, খুবই কমন, প্রত্যেকটা বইয়ের শুরুতেও থাকে। আচ্ছা, তারপরের কোশ্চেনটায় কিন্তু অনেকটা অ্যাপ্রক্সিমেট, মানে অ্যাপ্রক্সিমেশন করার দরকার হতে পারে, কিন্তু আমরা আমরা তো যখন শিখেছিলাম, যে ক্লাসে বা আমাদের বইগুলোতে যেটা থাকে, বইগুলোতে কি ছিল, আমাদের নোটসেও যদি দেখি, নোটসটা কোথায় গেল, আমাদের নোটসেও যদি দেখি, সারফেস টেনশন ক্যাপিলারি যে নোটস, এই যে লিকুইড কেন উঠছে, আমরা বলেছিলাম যে সারফেস টেনশনের জন্য, টি এর জন্য। তো এই সারফেসটা এই ধরনের ছিল বলে প্রত্যেক জায়গায় সারফেস টেনশন কাজ করতো বলে টি ইন্টু, মানে টি কস থিটা, এই দিকের কম্পোনেন্ট টি কস থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা ছিল, তাই টি কস থ্রি ইন্টু টু পাই আর করতাম, ইকুয়াল টু এম জি, এম জিটা ব্যালেন্স করতো, ইকুয়াল টু এম জি ব্যালেন্স করতাম, আর এখানে এই সার্কুলার সারফেসের সঙ্গে যে টাচটা কন্ট্যাক্ট ছিল সেটা সার্কুলার, তাই এইটা করতাম। এখানে কিন্তু আমরা কি নেগলেক্ট করতাম, যে সারফেসটা যদি এই রকম থাকে, আমরা কিন্তু এই হাইটটা ধরার সময় পাই আর স্কয়ার হয়েছে, মানে এরকম ধরে নিয়েছি হাইটটা, আমরা এই পোর্শন গুলোকে ধরিনি, কনসিডার করিনি। অনেক বইতে আবার যেমন ছায়াতে এটা ধরেও করা আছে একটা স্টেপে, কিন্তু আমরা অ্যাপ্রক্সিমেট করেই করতাম, এটাকে কনসিডার করতাম না। তো এই ধরনের একই কনসেপ্ট দিয়ে আমরা কিন্তু ওটা করতে পারি অ্যাপ্রক্সিমেট করে, অনেকগুলো অ্যাপ্রক্সিমেশন করার দরকার হতে পারে, মানে বেশি কিছু আমাদের করতে হবে না। আমরা কি করব, আমরা করতে চাইছি কি, দেখো আমাদের কি বলেছে, যে থিটাটা স্মল, থিটাটা স্মল মানে এটা ঠিক ঠিক এই রকম একটা সারফেস, অ্যাঙ্গেলটা বেশি নয়। আচ্ছা, এবার ট্যান থিটা, থিটা দেওয়া আছে মানে স্লোপ রিলেটেড, এটা তো কোশ্চেন দেখেই বোঝা যাচ্ছে, কারণ ট্যান থিটা টিটা দেওয়া আছে এবং সাইন থিটা অ্যাপ্রক্সিমেট করতে এখানে বলেও দিয়েছে, থিটা স্মল হলেই সাইন থিটা থিটা হয়ে যায়, কস থিটা ওয়ান এবং ট্যান থিটা থিটা হয়ে যায়। তো এই যে এখানে স্লোপটা, এই যে ট্যান থিটা, এটা তো আমাদের আছে ট্যান থিটা নট হচ্ছে এখানে স্লোপ ডি ওয়াই ডিএক্স, এটা স্লোপ থাকলো। আর ব্যালেন্স ইকুয়েশন কোনটা হবে, এই দিকে সারফেস টেনশন কাজ করছে, তাহলে এই দিকের কম্পোনেন্টটা হচ্ছে সারফেস বরাবর টি, এটা সাইন থিটা নট। এবার ওই কন্ডিশন, এই সারফেসটা বলেছে জেড এর দিকে আনলিমিটেড, মানে এরকম করে কোথায় চলে গেছে তার ঠিক নেই, জেড এর দিকে অনেকটা, তাহলে সারফেসটা যদি ভেবে দেখো এই রকম একটা হয়ে যাচ্ছে, এইদিকে নাকি অনেকটা চলে গেছে, সারফেসটা যদি ভাবো এইরকম, এই কার্ভ জিনিসটাকে যদি আমি কনসিডার না করি, কারণ থিটা তো স্মল বলেইছে, তো এইভাবে, তো টি যে কাজ করছে এই বরাবর, এই যে কন্ট্যাক্টে যে আছে টি,
তাহলে আমি কি লিখতে পারি, ওই দিকে লেন্থটা আমি জেডই ধরে নিচ্ছি, তাহলে টি সাইন থিটা নট ইন্টু জেড ইকুয়াল টু, এটা পুরো এই যে ওয়েটটাকে ব্যালেন্স করছে, মানে এমজি লিকুইড, এমজি মানে এর ভলিউমটা কি, এই এই এরিয়াটা হচ্ছে এক্স ইন্টু ওয়াই, আর তার ভলিউম এটা জেড দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড ভলিউম, আর রো জি, জেড বোথ সাইডে ক্যান্সেল হলো, টি সাইন থিটা ইকুয়াল টু হয়ে গেল এক্স ওয়াই রো জি, আর সাইন থিটা মানে ট্যান থিটা, তাহলে টি ডি ওয়াই ডিএক্স এক্স ওয়াই রো জি, টিটা নেমে যাবে, তাহলে ডি ওয়াই ডিএক্স ওয়াই এক্স রো জি বাই সারফেস টেন্স, টি ধরেছি, এখানে এস আছে অ্যাকচুয়ালি, আমরা টি ধরে বইতে করতাম তাই বলেছি। এবার আবার যদি ডেরিভেটিভ করে দাও, ডি টু ওয়াই ডি এক্স টু, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, এক্স এর রেসপেক্ট হচ্ছে তো এক্সটা ওয়ান হয়ে যাবে, তাহলে ওয়াই রো জি বাই এস, ওয়াই রো জি বাই এস সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা, ওয়াই রো জি বাই এক্স, ওয়াই রো জি বাই এস, এইটা অপশন থ্রি, অপশন থ্রি হচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা একটু বেশি অ্যাপ্রক্সিমেট করে ফেলাম, আর অ্যাপ্রক্সিমেট করতে বলেছো, থিটা স্মল বলেছো, তাহলে আমি বেশি ভেবে কি করবো কমপ্লিট করে, এটা তো আমাদের কনসেপ্ট থেকে হয়ে যাচ্ছে, বইতে যে অ্যাপ্রক্সিমেট করে আমরা কনসেপ্টটা ইউজ করে করি সেটা দিয়েই তো হয়ে যাচ্ছে, বেশি কষ্ট করবো কেন। আর আমি সবসময় বলে থাকি যে পোলারাইজেশন থেকে এই কোশ্চেন গুলো খুব দেয়, ম্যালাস ল ব্রিউস্টার্স ল, এবং ম্যালাস ল ব্রিউস্টার্স ল এসেছে আমাদের প্রত্যেকটা মক টেস্টে ছিল, ম্যালাস ল ব্রিউস্টার্স ল, আমি তো ব্রিউস্টার্স ল প্রত্যেকটা মক টেস্টে দিয়েছিলাম, প্রত্যেকটা মক টেস্টে ম্যাল আসলো ব্রিজ আসলো, সেটাই হয়েছে। আর এটা তো নিটে আগেও পড়েছে, জয়েন্ট নিট সবই এসেছে, একটা পোলারাইজার, আর একটা পোলারাইজার ক্রসড আছে, ক্রসড মানে 90 ডিগ্রিতে, মাঝে একটা অ্যাঙ্গেলে কোথাও রাখা হয়েছে, যে কোনো এটা থিটা হতে পারে, তাহলে যখন আগেটার সঙ্গে এটা থিটা করছে, তাহলে অবভিয়াসলি এটা পরেরটার সঙ্গে 90 - থিটা করছে, তো ফর্মুলা এটা যদি আই নট হয়, তাহলে আই নট কস স্কোয়ার থিটা, আবার কস স্কোয়ার 90 - থিটা মানে অ্যাকচুয়ালি সাইন স্কোয়ার থিটা হয়ে যায়, এইটা হচ্ছে ফর্মুলা, তো এটাই দিয়েছে এখানে। এবার তো আই নট যদি বাই ফোর ভেতরে দুই দিই, তাহলে টু সাইন থিটা কস থিটার হোল স্কোয়ার, এই যে ম্যাথমেটিক্স ফর্মুলা জানতে হয়, তাহলে আই নট বাই ফোর সাইন টু থিটার হোল স্কোয়ার, সাইন টু থিটা মানে 22 45 ডিগ্রি, সাইন 45 ওয়ান বাই রুটের হোল স্কোয়ার মানে I0/8, এই তো, এটা কিছু নেই, ইজি। তারপরে মানে এইগুলোও নোটস থেকে, আমাদের নোটস থেকে, হ্যাঁ, আর তারপরেরটাও তো নোটস থেকে, তারপরেরটাও তো নোটস থেকে, ডুয়াল নেচার, ডুয়াল নেচার, এই যে পুরো নোটসে লেখা আছে, ফোটন, ফোটনের তো E/c হয় মোমেন্টাম, আর ইলেকট্রনের H/√2 me, ই বা কে যা খুশি ভাবতে পারো, তাদের রেশিও, তাদের রেশিও, তাহলে ফোটনের ডি ব্রগলি ওয়েভলেন্থ প্রত্যেকটা নোটসে পড়ানো ছিল, ফোটনের ডি ব্রগলি ওয়েভলেন্থ হচ্ছে ল্যামডা হচ্ছে H/p(c), এনার্জি ই, মানে পি হচ্ছে E/c, সরি, ফোটনের, ফোটন বাই হচ্ছে ল্যামডা হচ্ছে ইলেকট্রন, তো H/e/c, আর ইলেকট্রন হচ্ছে √2 me, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার ইটা, তো এইচ হয়ে এইচটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে সি বাই ই, আর ওটা চলে যাচ্ছে উপরে √2 me, তাহলে সি √2m/e, সি √2m/e, এইটা আবার এইটাই ব্রিস্টার্স ল, ব্রিস্টার্স ল, আনপোলারাইজড লাইট, তার কি হয়, এটা নন আনপোলারাইজড হলে রিফ্লেক্টেডটা পোলারাইজড হয়ে যায় পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য, এটা অনেকবার কোশ্চেন এসেছে এটা, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দেওয়া আছে 1.73 মানে √3, মানে ট্যান থিটা √3, তার এটা 60 ডিগ্রি, অ্যাঙ্গেল অফ পোলারাইজেশন 60 ডিগ্রি, অপশন টু, বারবার বাড়ানো হয়েছে, মক টেস্টে বারবার দেওয়া হয়েছে। 42 ইউনিফর্ম রড, এইটা অবশ্যই ছায়াতে বা বিভিন্ন বইতে থাকে, আইসিসির ক্লাস 10-এর বইগুলোতেও থাকে,
দেওয়ালে দেওয়ালে নিচেরটাতে ফ্রিকশন আছে, এরকম মই বা ল্যাডার দিয়ে কোশ্চেনটা থাকে, এখানে বলেছে রড 60 ডিগ্রি দেওয়ালের সঙ্গে অ্যাঙ্গেল করেছে। রাফ, এই সারফেসটা রাফ, এখানে ফ্রিকশন ফোর্স কাজ করবে, এখানে ফ্রিকশন ফোর্স কাজ করবে। তো এটা নেট মোমেন্ট জিরো করে করতে হবে। কোথায় কোথায়? এখানে তো এমজি কাজ করবে, এখানে রিয়াকশন ফোর্স R2 ধরে নাও, এখানে R1। তাহলে ফোর্স গুলোকে ব্যালেন্স করলে দেখো হচ্ছে যে R2 ওপর দিকে, তাহলে R2 ইকুয়াল টু mg, আর এইদিকে R1, এইদিকে ফোর্স, তাহলে R1 ইকুয়াল টু F, ডান দিক বাম দিক আর ওপর নিচ করলাম, R1 ইকুয়াল টু F। এবার মোমেন্ট গুলোকে ইকুয়েট করতে, মোমেন্ট, এবার দেখো মোমেন্ট আমি কোন পয়েন্টে অ্যাবাউটে নেবো, আমি মিড পয়েন্টের অ্যাবাউটে নেবো, নাকি এই পয়েন্টের অ্যাবাউটে নেবো, নাকি এই পয়েন্টের অ্যাবাউটে নেবো? মোমেন্ট, মোমেন্ট আমি যদি এই পয়েন্টের অ্যাবাউটে নিই তাহলে R2 আর F আসবে না, ক্যান্সেল হয়ে যাবে, মানে জিরো হয়ে যাবে ওর জন্য মোমেন্ট। তাহলে এই পয়েন্টের অ্যাবাউটে নিই, ধরো এ পয়েন্ট, মোমেন্ট অ্যাবাউট এই পয়েন্ট, তাহলে এই পয়েন্টের অ্যাবাউটে নিলে এটা তো লেন্থ আছে এল, এল 60, এটা অপোজিট মানে এল সাইন থিটা হবে, সাইন 60, এটা এল কস 60, এই লেন্থ গুলো তো লাগবে কস 60। তো এই এ পয়েন্টের অ্যাবাউটে নিলে এই যে এমজি ফোর্স থেকে এই পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে এইটা কত, L/2 sin 60, তাহলে mg ইন্টু L/2 sin 60 ইকুয়াল টু, এইটা হচ্ছে এমজির জন্য, এটা হচ্ছে ক্লকওয়াইজ মুভমেন্ট হচ্ছে এমজির জন্য, এইদিকে ক্লকওয়াইজ মুভমেন্ট, ঘড়ি কাঁটার দিকে এটা ঘোরানোর চেষ্টা করবে এমজির জন্য। আরেকটা ফোর্স দূরে আছে R2 হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট, ক্লকওয়াইজ মুভমেন্ট ইকুয়াল টু অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট, তাহলে R1 থেকে এটা এই পয়েন্টে লম্ব দূরত্ব হতো এটা L cos 60, L cos 60। তাহলে কি হয়ে গেল, R1টা কি হয়ে গেল, L ক্যান্সেল হয়ে গেল, cos sin tan 60, আর mg/2 tan 60 মানে তোমার √3, আর mg কত আছে, মাস কত 20, g 10, tan 60 √3/2, 200, 100 √3, 43, এই যে জাংশন টেম্পারেচার বারবার নোটসে বলা হয়েছে বা প্রবলেমে বলা হয়েছে যে রেট অফ হিট ফ্লো, এই যে জাংশন টেম্পারেচার বলে রেট অফ হিট ফ্লো, এটা একদম জিমেনের কোশ্চেন, কিউআইটি রেট অফ হিট ফ্লো, রেট অফ হিট ফ্লো গুলোকে সমান করতে হয়, মানে এখানে যা রেটে হিট ফ্লো করছে এখানেও তাই রেটে হিট ফ্লো করবে, এখানে যা রেটে হিট ফ্লো করছে রেট অফ হিট ফ্লো একই হবে। মানে রেট অফ হিট ফ্লো এর ফর্মুলা কি ছিল, কে এ টেম্পারেচার ডিফারেন্স থিটা হতে পারে, ডিগ্রি সেন্টিগ্রেড কেলভিন হতে পারে, বাই টি। তো এখানে বলছে আইডেন্টিক্যাল, তাহলে এ ডি একই হবে, তাহলে কে ডেল্টা টি ইকুয়েট করতে হবে, কে ডেল্টা টি, তাহলে প্রথমটার 2k ডেল্টা টি মানে 3t মাইনাস t1 ইকুয়াল টু কে t1 মাইনাস t2 ইকুয়াল টু 2k t2 মাইনাস t, ওইদিকে হিট ফ্লো করছে। এবার তুমি এটা ইকুয়েট করো, দুটোতে একই ভাগ করে দিলাম, মানে এটা এটা ইকুয়েট করো, তো এটা করলে ধরো এটা 2, 3t মাইনাস t1 ইকুয়াল টু টি মাইনাস t2, t1 - t2, আর ওইটার সঙ্গে করলে 2 কেটে গেল, 3t মাইনাস t1 ইকুয়াল টু t2 মাইনাস t। এবার এটাকে সলভ করতে হবে, এবার সলভ করার উপায় হচ্ছে এখানে 6t হয়ে গেল মাইনাস 2t1 ইকুয়াল টু t1 মাইনাস t2, আর তাহলে এখানে কি হলো 3t1 মাইনাস t2 ইকুয়াল টু 60, আর এখানেও তাই হয়ে গেল 3t হয়ে গেল এই ওইদিকে এলে প্লাস 4t হয়ে গেল t1 প্লাস t2, তাহলে এই দুটো যদি অ্যাড করে দাও মাইনাস t2 প্লাস t2 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 60 40 10t হয়ে যাচ্ছে 4t1, তাহলে t1 হয়ে যাচ্ছে 10/4t,
T1 10/40 একইভাবে এটা যদি যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও এই দুটোর, তাহলে T2 হয়ে যাবে তোমার 6/40। এবারে T1/T2 রেশিও বলে 5/3 আনসার পাবে। নেক্সট 44, কাইনেটিক এনার্জি অফ টু সিমিলার কার্ভস। কাইনেটিক এনার্জি দেওয়া আছে 100 টু 25 অন অ্যাপ্লাইং ব্রেকস, তারা স্টপ করে যাচ্ছে। তো চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি অ্যাকচুয়ালি দেওয়া আছে, মানে হাফ ইন স্কোয়ার ছিল 0 হয়ে যাচ্ছে। চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি দুটো দেওয়া আছে। এবার স্টপস হয়েছে কিছুটা দূরত্বে গিয়ে, তো ব্রেক দ্বারা ফোর্স ক্যালকুলেট করতে বলেছে। তো অবভিয়াসলি এটা কোথা থেকে আসছে? ওয়ার্ক এনার্জি থিওরি, এটা বোঝা যাচ্ছে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ফোর্স ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে, তো অবভিয়াসলি ওয়ার্ক এনার্জি থিওরি। ওয়ার্ক এনার্জি থিওরি কি ছিল? চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইকুয়াল টু দা ওয়ার্ক ডান, এফ ইন্টু এস। তাহলে এই যে ফোর্সের যে রেশিও আমাকে করতে বলেছে, ফোর্স মানে ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি বাই এস, মানে কাইনেটিক এনার্জি প্রপোর্শনাল এস এর ইনভার্স। তাহলে এফ এ বাই এফ ভি হচ্ছে তোমার কাইনেটিক এনার্জি প্রপোর্শনাল রেশিও, মানে সোজা সোজা বসবে। কাইনেটিক 100 আর 225, আর এস এর ইনভার্স মানে উল্টো বসবে, মানে প্রথম 1000টা নিচে, তারপরের 15টা ওপরে। তাহলে 1 2 3, 1 2 3, তাহলে 15, মানে 150 আর 225, 75, 2 3, 2/3, 2/3 আনসার, 2/3। তারপরেরটা তারপরেরটা খুবই কমন প্রবলেম, কিন্তু যেই মেনে এসে থাকে। সাধারণত এই কেটে দেওয়াগুলো নিটে এতদিন পর্যন্ত সেই অর্থে দেওয়া হয়নি, কিন্তু আমরা সবসময় বলি যে যেই মেনের প্রবলেম একটা টেন্ডেন্সি আছে নিটে বারবার দিয়ে দেয়, নিটের কোনো তো মাথা মুন্ডু নেই। এটা কিন্তু এই যে কেটে নেওয়ার ক্ষেত্রে অবভিয়াসলি মাইনাস করতে হয়, কিন্তু যেটা করতে হয়, এফ যখন মোমেন্ট অফ ইনার্সিয়া করছে এই পয়েন্টের এই অ্যাক্সিসের অ্যাবাউটে, আর অরিজিনালটার এই অ্যাক্সিস, তো অ্যাক্সিস শিফট করতে হয় প্যারালাল অ্যাক্সিস থিওরেম দিয়ে। তুমি যদি আমাদের নোটস দেখে থাকো, নোটসে দেখো রোটেশনের এই দেখো, এটাও যেই মেনের প্রবলেম ছিল, এটা কিন্তু করে দেওয়া ছিল, r/3 কেটে নেওয়া হচ্ছে। তো এটাই, ফার্স্ট অফ অল এই যে পার্টটা কেটে নিচ্ছে তার মাসটা, এটার যদি পুরোটা অরিজিনালটার মাস যদি এম হয়, এটার কত হবে? তো ভলিউম, তার জন্য ভলিউমটা বের করতে হবে, কারণ ডেন্সিটি ইনটু ভলিউম হচ্ছে মাস। তো ভলিউম 4/3/r³। তাহলে এর যদি রেডিয়াস আর আর মাস এম হয়, তাহলে যার আহ, মানে রেডিয়াস অ্যাকচুয়ালি 2r বলা আছে, তাহলে 2r এর কিউব, যাই হোক, যার মাস এম তার 4/3/r³ মানে 2r এর কিউব। আর যে অংশটা কেটে নিচ্ছ তার মাস কত হবে? তার তো r³। তো এইটা হচ্ছে 8 টাইমস, আর এটা 1, তো 8 যার ভলিউম তার মাস যদি এম হয়, যার 1 ভলিউম তার অবভিয়াসলি m/8 হবে, তো কেটে নেওয়া অংশটা m/8 মাস হবে। এবার মোমেন্ট অফ ইনার্সিয়া স্মলার স্পিয়ারটার মোমেন্ট অফ ইনার্সিয়া যদি বলি, স্মলারটার অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস বলেছে, তো স্মলারের এই যেটা কেটে নেওয়া হচ্ছে স্মলারটার, তো m/8 r² অবভিয়াসলি, m/8 r², কিন্তু এটা এই অ্যাক্সিসের অ্যাবাউটে, স্ফিয়ার 2/5 অফ m/r², এটা এই অ্যাক্সিসের অ্যাবাউটে। তাতে ওয়াই অ্যাক্সিসের অ্যাবাউটে যেতে গেলে প্যারালাল অ্যাক্সিস থিওরেম মানে m/r², মানে এর মাস তো m, আর এই যে এই ডিস্টেন্স r², এই ডিস্টেন্স, তো r², তো এইটা কত হচ্ছে তোমার? তাহলে হচ্ছে আহ, এটা কত নাম্বার, 5 × 8 = 40, তাহলে 42 প্লাস 1/8, মানে হচ্ছে 40 করলে 5-এর, তাহলে হচ্ছে 7/40, 7/40 m/r², যেটা কেটে নেওয়া হচ্ছে ছোটটা। এবার ওইটা অরিজিনাল থেকে মাইনাস করতে হবে। অরিজিনাল কত ছিল? 2/5 m/2r এর স্কোয়ার, 2r এর স্কোয়ার, মাইনাস 7/40 m/r², যেটা রিমেনিং। তাহলে কত হলো? 8, 8-এর 5, নাম্বারগুলো নিয়ে করো, 8-এর 5/7/40, তাহলে 8×5 = 40, 64/40 - 7, তাহলে কত হচ্ছে? 57/40।
তাহলে এইটা ছিল 7/40 আর 57/40, রেশিও বলে 7/57, 7/57। এই রেশিও গুলো দিয়েছে, এমনি যদি ক্যালকুলেট করতে অনেকটা ইজি হতো, জাস্ট মাইনাস করে বসিয়ে দিতে, আবার রেশিও টেশিও দিয়েছে তো অনেকটা টাইম লেগে যাচ্ছে এই প্রবলেম গুলোতে, এটাই। তবে আমরা যেমন ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের দেখে থাকি একটা, তার লেভেল অফ ডিফিকাল্টি মেনটেন করা হয়, একটু কম বেশি হয়। জি মেনে যদি দেখে থাকি সেটারও একটা, তার ডিফিকাল্টি লেভেল প্রায় একই রকম রাখার চেষ্টা করা হয়। কিন্তু নিটের দেখা যাচ্ছে কোনো ডিফিকাল্টি লেভেল ভ্যারি করছে প্রচুর। কোনো কোনো ইয়ারে প্রচন্ড ইজি দিয়ে দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে 19 স্টুডেন্টও পেরে যায় অনেক ক্ষেত্রেই, যারা শিখে থাকে খুবই ইজি টাইপের, বেসিক ইউনিট, ডাইমেনশন বা হচ্ছে অ্যাডিবেটিক প্রসেস কি, ডিকিউ জিরো, এইসব। হ্যাঁ, আবার কোনো কোনো বছরে দেখছি বা এই বছরে স্পেশালি প্রচন্ড কঠিন দেওয়া হচ্ছে, বা টাইম কনজিউমিং। কঠিন মানে যাদের কনসেপ্ট থাকবে অবশ্যই পারবে। তো এটা, তো জানি না এনটিএর কি ব্যাপার, একটা কিন্তু লেভেল অফ ডিফিকাল্টি একটা একই ধরনের মেনটেন করা উচিত প্রতি বছরে। তবে এটাও আলোচ্য বিষয় ছিল যে নিটের একটা অল ইন্ডিয়া লেভেলের এত বড় একটা এক্সাম কেন এত ইজি কোশ্চেন এত বছর ধরে দেওয়া হতো, তার কোনো যুক্তি নেই, লজিক নেই। হ্যাঁ, কেন এতদিন এত ইজি? কারণ প্রচন্ড ইজি কোশ্চেন দিলে কি হয়, প্রচন্ড ইজি কোশ্চেন দিলে কি হয় যে অ্যাভারেজ আর ভালো স্টুডেন্টের মধ্যে পার্থক্য করা যায় না। এইবারে যে কঠিন কোশ্চেন হয়েছে অবশ্যই ভালো স্টুডেন্টরা অনেক বেশি এগিয়ে যাবে। হ্যাঁ, এটা তো কম্পিটিটিভ এক্সাম, মানে যারা অন্যদের থেকে বেটার করতে পারবে তারাই ভালো রেজাল্ট করতে পারবে। তো আর এটা এটা দিয়ে আহ, একটা অবশ্যই স্টুডেন্টদের চোখ খুলে দেওয়া গেছে। কারণ অনেকেই মনে করতো যে ম্যাথমেটিক্স ছাড়া বা বেসিক কিছু মুখস্থ করে নিট দিয়ে যাবো, পিওয়াই কিউ দেখে দেখে চলে যেত, হ্যাঁ তাদের দ্বারা পাওয়া সম্ভব হতো না, তারা হয়তো 20টা অ্যাটেম্প্ট করলেও নিট পেতো না। ইজি হওয়ার ফলে 20টা অ্যাটেম্প্ট করে দিত, কিন্তু কঠিন কোশ্চেন হলে ওই 20টা অ্যাটেম্প্ট করলেই পাওয়া সম্ভব। তো এটাই, অনেকেই মোটিভেশনের ফ্লোতে ফার্স্ট, মানে ইজি কোশ্চেন পেপার দেখে যে ভাবতো যে নিট পাওয়াটা অনেক বেশি ইজি। এবং অবশ্যই অনেকে মোটিভেট করতো, এত ঘন্টা পড়ো, 20 ঘন্টা পড়ো, সারাদিন পড়ো, হয়ে যাবে। কিন্তু সেটা অ্যাকচুয়ালি নয়। বাস তোমরা অবশ্যই স্টুডেন্টরা বুঝতে পারছো যে ভালো করে না পড়লে, আহ, দীর্ঘদিন ধরে না তৈরি হলে, প্রিপেয়ার না হলে এই ধরনের এক্সাম ক্লিয়ার করা পসিবল নয়।